अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। भाइयों, दोस्तों, बुजुर्गों, अजीज साथियों, अल्लाह पाक ने सारी दुनिया के इंसानों की कामयाबी का दारो मदार सिर्फ और सिर्फ अपने मुबारक दीन में रखा है। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা আম্মা বা'দ। মুআজ্জাজ মেহমান বলেন যে আল্লাহ জাল্লা শাআনহু সমস্ত মানব জাতির শান্তি আর কামিয়াবি একমাত্র দ্বীনের মধ্যে রাখছেন। सारी दुनिया के इंसानों के पास इस मुबारक दीन के अलावा जिंदगी गुजारने का और हमेशा की कामयाबी का अब कोई दूसरा रास्ता नहीं है। সমস্ত মানব জাতির জন্য এবং কামিয়াবির জন্য এই দিন ব্যতীত অন্য কোনো দিন বা মঙ্গল এবং কামিয়াবির জন্য অন্য কোনো কিছুকে আল্লাহ পাক রাখেন নাই, একমাত্র এই দিনকেই আল্লাহ পাক নির্বাচিত করেছেন। इसलिए कि अल्लाह पाक ने ये दीन मुकम्मल हमें दिया है। अब क़यामत तक इस दीन में कोई कमी और ज्यादती नहीं होगी। বলে কিয়ামত পর্যন্ত আল্লাহ জাল্লা শাআনহু এই দিনকে পরিপূর্ণতা দান করেছেন, আর এই দিনের মধ্যে আর কোনো কমি খামি নাই এবং এই পরিপূর্ণ দিন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। अल्लाह पाक ने हमें आपको नबी आखिरी दिया है। अल्लाह अब कोई नबी नहीं आएगा। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে শেষ নবী দান করছেন, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। ये उम्मत भी आखिरी है, इसके बाद कोई उम्मत नहीं है। এই উম্মত শেষ উম্মতি, এরপরে আর কোনো উম্মতি আসবে না। भाइयों, दोस्तों, बुजुर्गों, कयामत तक जितने दौर आएंगे, जितने इंसान आएंगे, अब सभी इंसानों की कामयाबी का ये दीन ही जरिया रहेगा। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নসল আসবে, সবার জন্যই আল্লাহ জাল্লা শাআনহু এই দিনকে ইন্তেখাব করছেন, মনোনীত করছেন, অন্য কোনো দিন নয়। इसलिए अल्लाह पाक ने इंसानों की इस वक्त और कयामत तक के आने वाले इंसानों की सबसे बड़ी जरूरत, सबसे बड़ी हाजत, सबसे बड़ा तकाजा इस दीन को बनाया है। এই জন্য এই মুহূর্তে আমরা যারা দুনিয়াতে আসি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সবার সবথেকে বড় প্রয়োজন এবং জরুরত এই দিনকে শিখা এবং দিনকে বানানো। आदमी रोटी के बगैर, कपड़े के बगैर, सवारी के बगैर, दुनिया की तमाम चीजों के बगैर आदमी अगर मर जाए लेकिन दीन पर मरे, हमेशा के लिए जन्नत में जाएगा। মানুষ যদি দুনিয়াতে রুটি বুটি নাও পায়, খাবার দাবার নাও পায়, কাপড় চোপড় যদি নাও থাকে, থাকার জন্য যদি বসবাসের ঘর না থাকে, সওয়ারি যদি না থাকে, কিন্তু দিন যদি তার জিন্দেগিতে থাকে, তাহলে সে চিরস্থায়ী কামিয়াব এবং সফল কাম হয়ে যাবে। সে अगर आदमी के पास दुनिया की तमाम चीजें हैं, हुकूमत है, ओहदे हैं, दुनिया की चीजें हैं, लेकिन दीन नहीं है, तो दीन के बगैर अगर आदमी दुनिया से जाएगा तो हमेशा के लिए जहन्नम में, हमेशा के लिए नाकाम। একটা মানুষের কাছে যদি দুনিয়ার সমস্ত চিজ আসবাব থাকে, বাড়ি আছে, ঘর আছে, হুকুমত আছে, রাজত্ব আছে, পদ পোস্ট পজিশন সব আছে, কিন্তু তার কাছে দিন নাই, ইসলাম নাই, দিনের উপর চলে না, মেরে দোস্ত সে কিয়ামত, সে এরকম মরার পরে চিরস্থায়ী ভাবে সে ব্যর্থ হবে, নাকাম হবে, আর তার কোনো ঠিকানা থাকবে না। इसलिए इंसानियत की सबसे बड़ी जरूरत दीन है। এই জন্য সমস্ত মানবতার, মানব জাতির জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হলো দিন এবং ইসলাম। एक शख्स थे जिनका नाम मैसरा था। ये मक्के के अंदर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जब कबाइल अरब को दावत देने जाते थे तो वहां इनकी मुलाकात हुई थी मिना के अंदर। মানে মক্কার এক ব্যক্তি ছিল, তার নাম মাইসারা। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের আমল করতেন মদিনাতে, মক্কায়, তো মক্কায় দাওয়াত দিতে মিনার ময়দানে গেলেন দাওয়াত দিতে, ওখানে ওই মাইসারার সাথে সাক্ষাৎ হলো। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इन्हें दावत पेश की, लेकिन इनके दिल में बात आई, लेकिन इनकी जो कौम थी वो उन्होंने मना कर दिया और उसको टाल दिया। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন মাইসারাকে, তো তার দিলের ভিতরে ইসলামের হক্কানিয়াতের বোধ আসলো যে আমি ইসলাম কবুল করব, কিন্তু তার কওমের লোকেরা তাকে বাধা দিল, প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, যার কারণে সে এরকম ভাবে দিন কবুল করতে একটু বিলম্ব করলো। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को इनसे कुछ उम्मीद थी, लेकिन जब कौम ने इनकार कर दिया तो आप चले गए। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার ব্যাপারে আশাবাদী ছিলেন যে সে দিন কবুল করবে, কিন্তু কম যখন এরকম ভাবে তার বিরোধিতা করলো, তখন সে দিন থেকে ফিরে আসলো, তার দিন কবুল করলো না। जब आप हिजरत फरमाकर मदीना तशरीफ ले गए और उसके बाद फिर आप 10 साल
का जमाना वहां गुजर गया। आखिर में हज के लिए जब आप तशरीफ लाए मक्का मुकर्रमा, तो मैदान अराफात में आप थे, तो ये शख्स आपको तलाश करता हुआ पहुंच गया। তো যখন অনেক দিন গত হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আর মদিনায় প্রায় 10 বছর কাল থাকলেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে মদিনা থেকে মক্কায় আসলেন, শেষ হজ, বিদায় হজ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে ছিলেন। এই সময় এই যে মাইসারা যে মক্কায় ছিল, সে খুঁজতে খুঁজতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আরাফাতের ময়দানে পেয়ে গেল आमना सामना हुआ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনাসামনি হয়ে গেল, দেখা হলো। ये जो शख्स थे मैसरा, इन्होंने कहा कि या रसूल अल्लाह, आज ये मुबारक दिन है कि मैं आपके हाथ में इस्लाम के इस किले में दाखिल हो रहा हूँ, लेकिन मेरी कौम जिसके पास आप आए थे उनमें से आज दुनिया में कोई बाकी नहीं है, सब मर गए और सब इस दुनिया से चले गए। मेरा एक सवाल ये है कि उनका क्या होगा। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, मैसरा, जिस दीन को मैं लेकर आया हूँ, दुनिया का जो इंसान इस दीन पर मरेगा वो हमेशा के लिए जन्नत में जाएगा, और मेरे लाए हुए दीन के अलावा दुनिया का कोई भी इंसान किसी और दीन पर मरेगा वो हमेशा के लिए जहन्नम में जाएगा। যখন মাইসারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আর আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের ইসলামের আগ্রহের কথা প্রকাশ করলো, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলামকে বুঝছি, ইসলামের হাক্কানিয়াত আমার বুঝে আসছে, আমি আপনার হাতে ইসলাম কবুল করতে চাই। তো আমার একটা কথা রয়েছে। বলে, কি কথা বলো? বলে যে যেই কওম আমাকে পিছু করে রাখছে, যেই কওমের কারণে আমি এতদিন ইসলাম গ্রহণ করি নাই, ওই কওমের আর কেউই বেঁচে নাই, সবাই দুনিয়া থেকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমার স্বজাতি যারা দুনিয়া থেকে চলে গেল ইসলাম ছাড়া, বলে তাদের কি হাসর হবে, তাদের আখিরাতের কি অবস্থা হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হে মাইসারা, শোনো, আমি যেই দ্বীন আর ইসলাম নিয়ে আসছি, যে ব্যক্তি এই দ্বীন ইসলাম কবুল করবে আর এই দ্বীন ইসলামকে নিয়ে মৃত্যুবরণ করবে, সে হামেশার জন্য জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আর যে ব্যক্তি এরকম ভাবে আমি যে দ্বীন নিয়ে আসছি এই দ্বীনকে কবুল করলো না, এই দ্বীন কবুল করা ছাড়াই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মরে গেল, বলে সে হামেশার জন্য চিরস্থায়ী ভাবে সে তো জাহান্নামবাসী হয়ে থাকবে। इसलिए अल्लाह पाक ने हमें आपको ये जो मुबारक दीन दिया है, ये हमारे पास ये अल्लाह की नेमत है। এই জন্য মেরে দোস্ত, মেরে বুজুর্গ, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে যে বরকতময় দিন দিয়েছেন, মুবারক দিন দিয়েছেন, এটা আমাদের জন্য বহুত বড় একটা নিয়ামত। अल्लाह ताला की सुन्नत है, जो चीज इंसानों की सबसे ज्यादा जरूरत की होती है, अल्लाह पाक अपने फजल से बंदों के लिए उसे आसान करते हैं। আল্লাহ জাল্লা শানুর একটা নিয়ম আর সুন্নাত হলো এটাই, যেটা বান্দার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় হয়, যে না হলেই না, অতীব প্রয়োজনীয় জিনিসকে আল্লাহ জাল্লা শানু বান্দার সহজ করে দেন, বান্দার জন্য সহজ থাকে সেটা। अल्लाह पाक ने हमारे आपके लिए इस मुबारक दिन को भी आसान कर दिया है। আল্লাহ জাল্লা শানু আমাদের জন্য এই মুবারক দিনকে বড় সহজ করে দিয়েছেন। आसानी क्या है? आसानी ये है, इस दिन के जिंदगियों में आने का सबब अल्लाह पाक ने मुल्क और माल, ओहदों पर, मुल्क और माल की शक्लों पर, दुनिया की इन तमाम चीजों पर अल्लाह पाक ने इसको सबब नहीं बनाया। इस दिन के जिंदगी में आने का सबब ये दुनिया की चीजें नहीं है, बल्कि आसानी ये है, अल्लाह पाक ने इस दिन के जिंदगी में आने का जो सबब है वो हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक मेहनत को बनाया है। বলে যে দিন সহজ, দিনকে আল্লাহ পাক আসান করে দিয়েছেন আমাদের জন্য। বলে যে এই অর্থে দিন আসান, এই মর্মে যে দিনকে জিন্দিগিতে আনার জন্য কোনো মাল, কোনো মূলক, কোনো ওয়াদা, কোনো পদ পদবি, কোনো শিক্ষা যোগ্যতা, বলে যে এইগুলো দিন জিন্দিগিতে আসার জন্য কোনো এরকম স্বভাব না, মাধ্যম না, উপকরণ নয়, বলকে দিন জিন্দিগিতে আসার জন্য আল্লাহ জাল্লা শানু ওর আসান একটা তরিকা দিয়েছেন। সেগুলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত নিয়ে আসছেন, বলে যে ওই মেহনতটাই যে করবে, আল্লাহ জাল্লা শানু দিন তার জিন্দিগিতে সহজেই তার জীবনে দিন দিয়ে দেবেন আল্লাহ পাক। इसकी सबसे बड़ी मिसाल सहाबा है। আর সব থেকে বড় সুন্দর দৃষ্টান্ত হলো, आसान दृष्टांत হলো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। जब तक ये दीन मुकम्मल हुआ, सहाबा की जिंदगियों का फक्र और फाका दूर नहीं हुआ। বলে যে এই দিন যখন মুকাম্মাল হলো, পরিপূর্ণ হলো, আল্লাহ ঘোষণা দিলেন যে দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি, তো পরিপূর্ণ দিন তাদের জীবনে ছিল, কিন্তু তদুপরি সাহাবাদের জিন্দেগিতে অভাব অনটন, ফকরে ফাকা দূর হয় নাই। हाँ, कपड़े की कमी, खाने की कमी, सवारियों की कमी और घरों की कमी,
जितनी सहाबा की जिंदगियों में थी अब कयामत तक कोई ऐसी मिसाल नहीं मिलेगी। বলে যে এই দিন তাদের জীবনে পরিপূর্ণভাবে চলে আসছে, তারপরেও সাহাবাদের কাপড় চোপড়ের অভাব, খানা দানার অভাব, থাকার জন্য ঘর বাড়ির অভাব, বলে যে এইরকম এক অভাব অনটন, এরকম ফকরে ফকা যেটা কিয়ামত পর্যন্ত এরকম মিসাল আর দৃষ্টান্ত পাওয়া যাবে না। तो दुनिया की सारी कमियां, दुनिया की चीजों की सारी कमी, दुनिया की चीजों में तंगी, इसके बावजूद सहाबा सबसे ज्यादा हिदायत वाले थे, सबसे ज्यादा दीन वाले थे, सबसे ज्यादा दीन पर चलने वाले, सबसे ज्यादा दीन के तकाजों को पूरा करने वाले थे और सबसे ज्यादा हिदायत वाले थे सहाबा। सिर्फ किस वजह से? इस वजह से कि सहाबा इकराम 100% अपने आप को हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत में लगाकर चल रहे थे। মহতারাম মেহমান বলতেছিলেন যে সবকিছুরই কমি ছিল তাদের, অর্থাৎ দুনিয়াবি আসবাব, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, ঘর বাড়ি সবকিছুর কমি থাকা সত্ত্বেও বলে যে এরকম পরিপূর্ণ দিন তাদের জিন্দেগির মধ্যে ছিল, পরিপূর্ণ হেদায়েত তাদের জিন্দেগিতে ছিল, পরিপূর্ণ আমাল তাদের জিন্দেগিতে ছিল, বলে যে পরিপূর্ণ দিন তাদের জীবনে ছিল এবং আছেও, বলে যে তার মিসাল কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, অথচ ফকরে ফাঁকা তাদের জীবনে লেগেই ছিল। এতে করে এই কথা পরিষ্কার বোঝা যায় যে দুনিয়ার আসবাবের কমি খামির কারণে একটা মানুষের জিন্দেগিতে দিনের কোনো অপরিপূর্ণতা থাকতে পারে না, কারণ সাহাবায়ে কেরামের এইগুলো কমি খামির পরেও দিন পরিপূর্ণ তাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন ছিল। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत क्या है? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতটা কি? आपकी मेहनत के अमाल क्या है? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের আমালটা কি? आपकी मेहनत का अमल दावत है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের আমল যেটা সেটা দাওয়াত। आपकी मेहनत तालीम और ताल्लुम है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত হলো তালিম ও তাআল্লুম, শিক্ষা শেখানো। आपकी मेहनत जिक्र और इबादत है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত হলো জিক্র ও ইবাদত। आपकी मेहनत खिदमत है। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত হলো খিদমত। ये 4 आमाल हैं, इन्हें आमाले नबुवत कहते हैं। এই যে চারটা আমলের কথা বলা হলো এটা হলো আমালে নবুয়ত। ये आमाले नबुवत ही आमाले हिदायत हैं। এই আমলে নবুয়ত গুলোই হলো আমলে হেদায়েত। अल्लाह पाक ने जितने नबियों को भेजा, हर नबी को दावत देने वाला बनाकर भेजा। আল্লাহ জাল্লা শানু যত নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মাবউস করেছেন, সবাইকে দাওয়াত দেনেওয়ালা করে পাঠাইছেন। जितने नबी दुनिया में भेजे गए, हर एक को तालीम और ताल्लुम के साथ भेजा। যত নবী দুনিয়াতে আসছেন, তশরিফ নিয়ে আসছেন, সবাই এরকম তালিম তাআল্লুম শিক্ষা দীক্ষা নিয়েই আসছেন। जितने नबी भेजे गए सबको अल्लाह पाक ने जिक्र और इबादत करने वाला बनाकर भेजा। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা দুনিয়াতে আসছেন সবাই জিকির করনেওয়ালা আর ইবাদত করনেওয়ালা ছিলেন। जितने नबी भेजे गए वो अपने आकर काम खुद करते थे और दूसरों के काम में भी हाथ बटाते थे। হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা দুনিয়াতে তাশরীফ আনছিলেন তারা নিজের কাজ নিজেই করতেন এবং অন্যের উপকার করতেন, অন্যেরও কাজ করে দিতেন। हाँ, इसलिए ये आमाले नबुवत है। এইজন্য এইটা হলো আমলে নবুয়ত। ये आमाले नबुवत ही आमाले हिदायत है। আর এই আমলে নবুয়ত হলো আমলে হেদায়েত। अब कयामत तक कोई नबी नहीं आएगा, এখন কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, लेकिन हिदायत आएगी। কিন্তু হেদায়েত আসবে, लोगों को ईमान मिलेगा, মানুষের ঈমান মিলবে, তারা মানুষ ঈমানদার হবে, लोगों को दीन पर चलने की हिदायत मिलेगी, মানুষের দ্বীনের উপর চলার জন্য এরকম ভাবে রাহবরি এবং হেদায়েত পাবে। लोगों की जिंदगियां गुमराही से और राह रास्त पर आएंगी, মানুষের জিন্দগি গুমরাহের থেকে ফিরে সঠিক রাস্তা হেদায়েতের রাস্তার উপর আসবে। लेकिन नबी नहीं होगा कोई। কিন্তু কোনো নবী আর আসবে না। नबी के बगैर नबी वाली मेहनत पर, नबी जो मेहनत देकर गए उस मेहनत में लगने पर, उस मेहनत के करने पर अल्लाह पाक हिदायत को उतारे। বলে যে নবী তো আসবে না, নবীওয়ালা যে মেহনত রেখে গেছেন এই নবীওয়ালা মেহনতের দ্বারাই মানুষ হেদায়েতের উপরে আসবে। इसलिए आमाले नबुवत ही आमाले हिदायत है। এই জন্য নবীওয়ালা আমলই হেদায়েতের আমল। ये आमाले हिदायत ही आमाले दावत है। আর এই আমলে হেদায়েতটাই হলো আমলে দাওয়াত। आमाले दावत अल्लाह ताला का वो ज़ाब्ता है जो तब्दील नहीं होता। বলে যে আমলে দাওয়াত এটা আল্লাহ পাকের এমন একটা জাবতা আর নিয়ম আর কারণ যে আমলে দাওয়াতের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। अल्लाह का ज़ाब्ता नबी वाली मेहनत, नबी वाला अमल है। अल्लाह का ज़ाब्ता मुल्क और माल नहीं है। আল্লাহ জাল্লা শানুর নিয়ম আর জাবতা হলো নবীওয়ালা মেহনত আর নবীওয়ালা কাম। আল্লাহ জাল্লা শানুর জাবতা আর নিয়ম বলে মাল আর মুলকের উপরে নয়, নবীওয়ালা মেহনতের উপরে। तो नबी वाली मेहनत को सबब बनाया अल्लाह पाक। এই জন্য নবীওয়ালা মেহনতকে আল্লাহ পাক হেদায়েতের সবাব আর হেদায়েতের উপকরণ আর মাধ্যম বানাইছেন। इसलिए ये आमाले दावत है এই জন্য এটা আমলে দাওয়াত। और यही आमाले मस्जिद है। আর এটাই হলো আমালে মসজিদ। ये अमाल वो है, अगर जंगल में भी हम करेंगे अल्लाह पाक इन अमाल की बरकत से जंगल में हिदायत उतार दे। বলে যে এই নবীওয়ালা মেহনত এরকম প্রভাব রাখে, আসর রাখে,
বলে যে এই মেহনত যদি আমরা কোনো জঙ্গলের ভিতরে করি, মানে মরুভূমির মধ্যে যদি করি, ওই জায়গায় আল্লাহ পাক হেদায়েত এনে দিবেন। मुखालिफ से मुखालिफ माहौल में भी हम करेंगे, अल्लाह पाक वहां भी हिदायत उतार। যত মুখালিফ মাহল হোক, যত প্রতিবন্ধকতা হোক, ওই জায়গার মধ্যে যদি এই আমালে দাওয়াত আর নবুয়ত করা হয়, আল্লাহ ওই জায়গায় হেদায়েত দান করবেন। 13 साल मक्की जिंदगी के अंदर मुखालिफत थी, कलमा पढ़ने की इजाजत नहीं थी, मस्जिद में काम करने की इजाजत नहीं थी और इस्लाम को जाहिर करने की इजाजत नहीं थी। उसके बाद भी मेहनत हुई है, नबी वाली मेहनत हुई है। मक्के के अंदर दावत, मक्के के अंदर तालीम, मक्के के अंदर जिक्र इबादत का काम हुआ। अल्लाह पाक ने ईमान वालों का, मुसलमानों का एक मजमुआ तैयार कर दिया। বলে যে মক্কাতে 13টা বছর এরকম মুখালিফাত মাহল ছিল, পরিবেশ ছিল, এমন এই পরিমাণ বিরুদ্ধতা ছিল, মুখালিফাত ছিল যে ওই জায়গার মধ্যে কালিমা যে উচ্চারণ করবে ওই রকম পরিবেশ ছিল না। একজন লোক যে তার কালিমা উচ্চারণ করবে, জোরে সশব্দে কালিমা পড়বে, বলছে এইটারও ইজাজত ছিল না, এইরকম একটা খতরনাক পরিবেশ ছিল। কিন্তু ওই পরিবেশের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের আমল চালাই গেছেন, এই তালিম ও তাআল্লুমের আমল চালাইছেন। ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির ইবাদত করছেন, খিদমতে খালক করছেন। বলে এই আমালে দাওয়াত থাকার কারণে আল্লাহ জাল্লা শানু মক্কার ওই মুখালিফাত পরিবেশের ভিতর দিয়ে বলে যে এক মজমা তৈরি করছেন যারা দীনদার হয়েছে এবং হেদায়েত প্রাপ্ত হয়েছে। ये सारा मजमा 13 साल के बाद मदीना चला गया। এই পুরা মজমা যারা মক্কাতে তৈরি হয়েছে, বলে যে এরা পুরা 13 বছর পরে এরা মদিনায় চলে গেছে। मदीने के अंदर जाने से 1 साल पहले काम शुरू हो गया। মদিনায় যাওয়ার 1 বছর আগেই কাম শুরু হয়ে গেছে। उन्होंने मदीने में 100% माहौल बना दिया। তারা মদিনাতে শতভাগ পরিবেশ দিনী পরিবেশ মাহौल বানায়া দিয়েছে। अब आप मदीने में जब गए हैं और ये सारे मुसलमान मदीना गए हैं तो वहाँ आपका इस्तेकबाल हुआ और वहाँ 100% माहौल बना। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগেই মদিনায় পরিবেশ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, এই মজমা রাসূলের সাথে মদিনায় গেল, বলে যে মদিনাতে শতভাগ দীনী পরিবেশ আল্লাহ পাক কায়েম করে দিয়েছেন। इसलिए मदीने में आपने सबसे पहले जाके मस्जिद बनाई। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে সর্বপ্রথম সেটা হলো মসজিদ বানাইছেন। मस्जिद बनाकर ये आमाल, ये 4 आमाल मस्जिद के अंदर शुरू किए। মদিনাতে মসজিদ বানানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এই 4টা আমল জারি করছেন। अब मस्जिद में सुबह से शाम तक, शाम से लेकर रात तक, रात से लेकर सुबह तक दावत है, तालीम है, जिक्र इबादत है और खिदमत है। ये सारे काम मस्जिद के अंदर हो रहे हैं। বলে যে মসজিদে নববীতে কি হলো, বলে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত 24 ঘন্টা এই 4টা আমাল মসজিদের মধ্যে চিন্তা ছিল। इसलिए ये आमाले मस्जिद भी है। এই জন্য এগুলো কি বলা হয় আমলে মসজিদ, মসজিদের আমল। भाइयों, दोस्तों, बुजुर्गों, आज ये दावत की मुबारक मेहनत जिसको लोग तबलीग के नाम से जानते हैं, जिसको लोग तबलीग के नाम से जानते हैं, दावत की मुबारक मेहनत, ये मेहनत कोई अलग काम नहीं है, बल्कि ये मेहनत वही काम है जो काम अव्वलीन का था, जो सहाबा का काम था, जो काम सहाबा ने किया, ये उसी काम की नकल और उसी काम को लिया गया है। मेरे दोस्तों, আজকে যে তবলীগের মেহনত বলি আমরা, তবলীগ বলে দাওয়াতের মেহনত বা তবলীগের মেহনত, এটা কোনো নতুন মেহনত না, বলকি ওই যে 1450 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমাদেরকে নিয়ে বলে যে মসজিদে নববীর মধ্যে যে আমালগুলো করছিল, মেরে দোস্ত করছিলেন, বলে সেই আমলগুলোর নামই হলো এই মেহনত। এটা নতুন কোনো কিছু নয়, বলকি এটা হলো আমালে দাওয়াত, এটাই হলো আমালে নবুয়ত, এটাই হলো আমালে মসজিদ, যেটা 1400 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমাকে নিয়ে মদিনার মসজিদের মধ্যে করেছিলেন। हजरत मौला इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, मैं इस काम को कारे नबूवत यकीन करता हूँ। হযরত মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি এই কামকে, এটা যে নবীওয়ালা কাম, এটা আমি ইয়াকিনের সাথে বলতে পারি, ইয়াকিনের সাথে বলতে পারি এইটাই নবীওয়ালা কাম। और मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, काम वही है जो सहाबा का था। বলে যে ইসা রহমাতুল্লাহ বলতেন কাম তো ওইটাই, এটা সেই কাম যেই কাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন করতেন। आज सारी दुनिया में ये काम पहुंच गया। আজকে পুরা দুনিয়ার কোনায় কোনায়, প্রান্তে প্রান্তে এই কাজ পৌঁছে গেছে। सारी दुनिया के मुल्कों में ये काम मौजूद है। পুরা দুনিয়ার সমস্ত দেশে দেশে আল্লাহ পাক এই কামকে পৌঁছায় দিয়েছে। हर जगह काम करने वाले लोग मौजूद हैं। এবং প্রত্যেক দেশে কাম করানোর সাথী হয়ে গেছে। लेकिन ये सारी दुनिया में काम कैसे पहुंचा? কিন্তু এই পুরা দুনিয়াতে কাজ কিভাবে পৌঁছলো? हाँ, इस सारी दुनिया में इस काम के पहुंचने की बुनियाद ये 4 आमाल है। বাস এই পুরা দুনিয়াতে এই কাজ পৌঁছে যাওয়ার বলে আসল বুনিয়াদ হলো এই 4টা কাজ। कोई रिवाजी तरीका नहीं है।
অন্য কোনো রেওয়াজি তরিকা নয়। अगर इस काम में, इस मेहनत में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाला तरीका, आपके आप वाले अमाल, आप वाली मेहनत ना होती तो ये काम कबूल न होता। বলে যে আজকে পুরা দুনিয়াতে এই কাজ কবুল হওয়ার যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা না হতো, এটা যদি সিরাত না হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার এরকম ভাবে পদ্ধতি না হতো, তাহলে এই কাজ পুরা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছতো না। हाँ, हर तरीका, हर काम और हर मेहनत दावत नहीं कहलाती। প্রত্যেক তরিকা, প্রত্যেক পদ্ধতিকে দাওয়াত বলা হয় না। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का जो तरीका है, मेहनत है, वही दावत है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করার যে পদ্ধতি আর তরিকায় মেহনত ছিল, এটাকেই দাওয়াত বলা হয়। उस दावत की बरकत से सारे आलम में काम पहुंच गया। এই দাওয়াতের বরকতেই পুরা দুনিয়াতে এই মেহনত পৌঁছে গেছে। इस काम करने वालों के लिए काम करने की दो तरतीब है। বলতে এই কাম যারা করবে, কাম করার সাথীদের জন্য দুইটা কাজ করার তরিকা, हाँ, दो तरतीब है हर एक की। দুইটা তরতিব প্রত্যেকের জন্য। और सारी दुनिया में हर काम करने वाले की दो तरतीब है। এবং পুরো দুনিয়া যে যত তবলিগের সাথী আছে কাম করনেওয়ালা, বলে প্রত্যেকের জন্য এই তরতিব দুইটা। एक तरतीब है खुरूज की, একটা হলো খুরুজ, আল্লাহর রাস্তায় বের হয়ে, और काम करने की एक तरतीब है मकामी काम की। আর একটা হলো নিজের এলাকায় থেকে মাকামি কাজ করার তরিকা। हाँ, इन दो तरतीबों से सारी दुनिया में काम गया है। এই দুই তরতিবেই পুরো দুনিয়ার মধ্যে কাম পৌঁছে গেছে। खुरूज फी सबीलिल्लाह, একটা হলো খুরুজ ফি সাবিলিল্লাহ, अल्लाह के रास्ते में निकलना, 3 दिन से लेके 5 महीने तक, साल तक। হ্যাঁ, 3 দিন থেকে নিয়ে 5 মাস, এক সাল পর্যন্ত আল্লাহর রাস্তায় বের হওয়া, খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মেহনত। और वापस आने के बाद अपने मकाम पर मकामी काम में लगना। আর আপনি আল্লাহর রাস্তা থেকে ফিরে এসে নিজের মহল্লায় থেকে বলে যে মাকামি কাজ করা। तो मकामी काम और खुरूज में आमाल क्या है, मेहनत क्या है, जिसकी बरकत से सारी दुनिया में काम पहुंचा। এখন বোঝার বিষয় এই দুইটা তরতিব, আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত রাখি আর নিজের মাকামি এসে নিজের এলাকায় এসে মেহনত রাখি, এই দুইটার দ্বারাই যে পুরা দুনিয়াতে কাম পৌঁছেছে, সেইটা এখন তাফসীর। अल्लाह के रास्ते में जो जमातें निकलती हैं, उनकी क्या मेहनत है। আল্লাহর রাস্তায় বের হয়ে যে জামাত মেহনত করে, কি মেহনত। हाँ, सुबह से लेकर शाम तक जमात में निकलकर क्या आमाल है। বলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি আমল তারা করবে। फजर की नमाज के बाद पूरी जमात दावत देने में लगती है। বলে সকাল থেকে নিয়ে পুরা জামাত দাওয়াত দেওয়ার মধ্যে লেগে যায়, দাওয়াত দিতে থাকে। दावत के अमल से फारिग होकर पूरी जमात तालीम और ताल्लुम के अमल में लगती है। বলে যে তখন সকালে দাওয়াতে আমল করলো, দাওয়াতের থেকে ফারেক এসে পুরা জামাত এখন তালিম ও তাল্লিমের মধ্যে লাগলো। तालीम और ताल्लुम के अमल से फारिग होकर जमात का हर साथी अपने अपने तौर पर जिक्र और इबादत के तकाजों में अपने आप को लगाता है। যখন তালিম শেষ হয়ে গেল, তালিম থেকে ফারেক হয়ে প্রত্যেক সাথী নিজেকে জিক্র ও ইবাদতের মধ্যে সে লাগাবে। जमात में निकलने वाला हर साथी, छोटा हो या बड़ा, अमीर हो या गरीब, आम हो या खास, निकलने के जमाने में अपने काम खुद कर रहा है और दूसरों के काम में भी हाथ बटा रहा है। अपना बिस्तर खुद ही उठाना है, अपना बिस्तर खुद ही बिछाना है, अपने काम खुद करना है, दूसरों के काम में भी हाथ बटाना है, उनकी खिदमत करनी है। বলছে আল্লাহর রাস্তায় বের হয়ে আমির হোক আর গরিব হোক, ধনী হোক আর গরিব হোক, আর এরকম ভাবে অফিসার হোক আর কর্মচারী হোক, যেই হোক না কেন, বলে যে নিজের কাজ সে নিজে করবে। বিছনা নিজেই বিছাইবে, বিছনা নিজেই গুটাইবে, আবার এই বিছনা নিজেই কাঁধে করে মাথায় করে সে বিছনা নিয়ে চলবে। অর্থাৎ সে নিজের খেদমত সে নিজে করবে এবং অন্যের কাজেরও সে সাহায্য করবে, অন্যকেও ওর সাহায্য করবে। সে যেই হোক না কেন, যে তবকা হোক, নিজের খেদমত সে নিজে করবে এবং অন্যের খেদমতও করবে। अल्लाह के रास्ते में जो जमात निकली हुई है, उसकी सुबह से लेकर रात तक यही मेहनत है। আল্লাহ পাকের রাস্তায় যে জামাত বের হয়ে গেল, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এইটাই আমল, এই চারটাই আমল। हाँ, इसमें तालीम भी है, गश्त भी है, दावत, जिक्र, इबादत भी है, सारे आमाल इसी में है। বলে যে এইটার মধ্যেই বলে যে এরকম দাওয়াত আছে, দাওয়াত আছে, তালিম ও তাআল্লুম আছে, এর মধ্যে জিক্র ও ইবাদত আছে, এর মধ্যে খেদমত আছে, সবই এর মধ্যে রয়েছে। ये काम शुरू हुआ हिंदुस्तान में बंगले वाली मस्जिद से। এই কাজটা শুরু হয়েছে, এই যে চারটা কাজ নবীওয়ালা কাজ শুরু হয়েছে হিন্দুস্তানের বাংলাওয়ালি মসজিদ থেকে এই কাজটা শুরু হয়েছে। और ये काम बंगले वाली मस्जिद से हिंदुस्तान के तमाम इलाकों में और हिंदुस्तान से सारी दुनिया में पहुंच गया। বলে এই কাজটা ওই বাংলাওয়ালি মসজিদ, যেটা নিজামুদ্দিন মসজিদ থেকে শুরু হয়ে পুরা হিন্দুস্তানের মসজিদ গুলো, এরপরে হিন্দুস্তানের বর্ডার পার হয়ে, বলে ওখান থেকে সীমানা পার হয়ে পুরা দুনিয়ার দিক দিগন্তে প্রান্তে এই কাজ পৌঁছে গেছে। मेवात में एक गांव, उस गांव में एक नौजवान, मेवात में एक गांव था, उस गांव में एक नौजवान था जिसका नाम था अब्दुल गनी। বলছে মেওয়াত একটা জায়গা, দিল্লির পাশে একটা অঞ্চল, একটা মেওয়া একটা কম, বলে ওই জায়গার একটা গ্রামে
এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম ছিল আব্দুল গনি। ये नौजवान थे, छोटे थे, अपने गांव में गश्त करते थे, लेकिन कोई बात सुनता नहीं था, कोई बात मानता नहीं था। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह का सफर हुआ या ये वहां गए, अर्ज किया कि हजरत मैं अपने गांव में गश्त कर रहा हूँ, न मेरी कोई बात सुनता है, न मेरी कोई बात मानता है, क्या मैं अपने गांव से गश्त छोड़कर किसी दूसरी जगह गश्त कर लूं? বলে যে ওই আব্দুল গনি জোয়ান ছেলে ছিল, নওজোয়ান, বলে নিজের মহল্লায় নিজের গ্রামে মেহনত করতো, তো বহুত গাছ করতো, বহুত দাওয়াত দিত, কিন্তু ওই ছোট মানুষের কথাবার্তা শুনতো না এলাকার লোকজন। তো এক পর্যায়ে যে হযরত ইলিয়াস রহমাতুল্লাহর সাথে দেখা হয়ে গেল, তো হযরতকে জিজ্ঞেস করলেন, হযরত আমি কি করব, অনেক গাছ করলাম, অনেক মোলাকাত করলাম, আমার কথাবার্তা থেকে শোনে না, তো আমি কি করব, আমি কি অন্য এলাকার মধ্যে গিয়ে তবলিগ শুরু করবো কিনা? হযরত ইলিয়াস রহমাতুল্লাহর কাছে জিজ্ঞেস করলেন। यानी गश्त करते रहो, अमल करते रहो। हजरत বললেন যে না, গাছ করতে থাকো এবং আমল করতে থাকো। फरमाया हजरत ने कि अब्दुल गनी तुम अपने गांव में ही गश्त करते रहो, तुम्हारे गश्त करने के असरात, तुम जो अपने गांव में गश्त कर रहे हो, इस गश्त करने के असरात अल्लाह पाक अमेरिका में डाल रहे हैं। বলছে আব্দুল গনি, তুমি নৈরাশ হয়ে না, তুমি তোমার মহল্লার মধ্যে, তোমার গ্রামের মধ্যে তুমি গাছ করতেছো, বলে যে তোমার গাছের আসর প্রভাব, বলে যে এটা আল্লাহ জাল্লাহ শানহু আমেরিকা ইউরোপের দেশের মধ্যে পৌঁছায় দিচ্ছে। अब्दुल गनी साहब ने जब बड़े हो गए तो बताया कि मैंने अपनी आंख से अमेरिका की जमात को मेवात में आते हुए देख लिया, और मैंने मेवात की जमात को अमेरिका जाते हुए अपनी आंख से देख लिया। বলছে আব্দুল গনি তখন তো যুবক ছিল, বাচ্চা ছিল, মেহনত করতো। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে একটা ভবিষ্যৎবাণী শোনাইছেন যে এই মেহনতের ফলাফল কি হবে, আব্দুল গনি যখন বয়স্ক হলো, বড় হলো, আর সে নিজে চোখ দিয়ে দেখলো যে ইলিয়াস রহমাতুল্লাহ বলছিল তোমার গাছের আসর আমেরিকা যাবে, তো আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি আমেরিকার জামাত মেওয়াতের মধ্যে গাছ করতেছে, আর এই মেওয়াতের জামাত আমেরিকায় গিয়ে গাছ করতেছে। इस तरह ये मेहनत करने से, गश्त करने से, तालीम करने से, जिक्र इबादत में लगने से इस काम को अल्लाह पाक ने सारी दुनिया में पहुंचा दिया। এইভাবে এরকম ভাবে আমার মহল্লায় এরকম ভাবে দাওয়াত দেওয়ার দ্বারায়, তালিম করার দ্বারায়, জিকির ইবাদত করার দ্বারায়, খেদমত করার দ্বারায় এই আমলগুলো করার আসর আল্লাহ জাল্লাহ শানহু পুরো দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পৌঁছায় দিচ্ছে। हजरत फरमाते थे मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह, इन 4 आमाल में लगे रहो। হযরত ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বলতেন যে তোমরা এই 4টা আমলের মধ্যে লেগে থাকো, জমে লেগে থাকো। अल्लाह पाक चारों सिमतों में हिदायत फैला दे। বলে যে তুমি যখন এই 4 আমলে লেগে থাকবা, তো আল্লাহ পাক 4 দিকে, বলে চতুর্দিকে আল্লাহ জাল্লাহ শানহু এই মেহনতের আসরকে পৌঁছায় দিবেন। मशरिक में, मगरिब में, शुमाल में, जुनूब में। বলে মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ জাল্লাহ শানহু এই মেহনতকে পৌঁছায় দিবেন। फरमाते थे इन 4 आमाल में लगे रहो, अल्लाह पाक चारों अक़वाम में हिदायत पहुंचा दे। বলে যে তুমি এই 4 আমলের মধ্যে লেগে থাকো, আল্লাহ জাল্লাহ শানহু চারো মহাদেশের মধ্যে এই মেহনতকে পৌঁছায় দিবেন। मुशरिक में, मुलहिद में, यहूद में और नसारा में। বলে যে সেটা কি? বলে যে মুলহিদ যারা আছে, কাফের, মুলহিদ, মুশরিক, মুনাফিক, বলে যে 4 ধরনের লোকের কাছে আল্লাহ পাক এই মেহনতকে পৌঁছায় দিবেন। यहूद और नसारा, ইহুদি এবং নাসারা, हाँ, चारों अक़वाम में हिदायत पहुंचेगी। বলে চারো কওমের মধ্যে, অর্থাৎ বলে যে ইহুদিদের মধ্যে, নাসারাদের মধ্যে, মুশরিকদের মধ্যে, কাফেরদের মধ্যে, বলে সবার মধ্যে আল্লাহ জাল্লাহ মেহনত পৌঁছায় দিবেন। हाँ, तो ये अमाल असल सबब है सारी दुनिया में दीन के पहुंचने के, सारी दुनिया में हिदायत के आने के, ये अमाल सबब है। বলে যে পুরা দুনিয়াতে সমস্ত মানব জাতির মধ্যে হিদায়াত আসার বলে যে সবাব আর মাধ্যম হলো এই 4টা আমল। हिदायत का ताल्लुक अल्लाह पाक ने अमल से बनाया है, अमल से जोड़ा है। हिदायत का ताल्लुक किसी की जात से नहीं है। আল্লাহ জাল্লাহ শানহু হেদায়েতকে সম্পর্ক রাখছেন আমলের সাথে, বলে কোন ব্যক্তি সত্তার সাথে নয়, বলকে হেদায়েত তো আল্লাহ পাক জুড়ে রাখছেন আমলের সাথে। हाँ, इसलिए ये इन अल्लाह के रास्ते में निकालकर इन आमाल की मशक कराई जाती है। এই জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে এই আমালগুলোর অনুশীলন করানো হয়, মস্ক করানো হয়, इन्हीं आमाल में लगाया जाता है। এই আমলের মধ্যে তাকে লাগানো হয়। अल्लाह के रास्ते में निकालकर इन आमाल के अलावा किसी और चीज में मशगूल नहीं किया जाता। আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে এই 4 আমল ব্যতীত অন্য কোনো আমলের মধ্যে সে লিপ্ত হবে না, মশগুল হবে না। इसी की बरकत से जो आदमी अपने घर में रहते हुए फर्ज नमाज नहीं पढ़ता था, घर में रहते हुए फर्ज नमाज नहीं पढ़ता था,
वो आदमी अल्लाह के रास्ते में निकलकर जब इन आमाल में लगता है और इस आमाल के माहौल में जिंदगी उसकी गुजरती है, तो ये आदमी अल्लाह के रास्ते में निकलकर तहज्जुद का पाबंद बन जाता है, जो घर में फर्ज नमाज भी नहीं पढ़ रहा था। বলে যে এই আমলের বরকত দেখেন আর এই মাহলের বরকত দেখেন। বলে যে এই মাহলে আসার আগে ঘরের মধ্যে ফরজ নামাজও সে আদায় করতো না, সে ফরজ নামাজও পড়তো না। যখন সে আল্লাহর রাস্তায় বের হয়েছে আর এই আমালের ভিতরে থাকছে, এই পরিবেশে থাকছে, বলে যে আস্তে আস্তে ফরজ তো ফরজই, এমনকি সে তাহাজ্জুদের পাবন্দ হয়ে গেছে। সে ये तहज्जुद पढ़ने की हिदायत, ये अल्लाह के सामने रोना, ये अल्लाह के सामने जिंदगी भर के गुनाहों से तौबा करना, ये नमाजों का पाबंद बनना, सुन्नतों का एहतमाम होना, ये हिदायत किसने दी? বলে যে যে ব্যক্তি ফরজ করতো না, এখন যে এরকম ভাবে আল্লাহ এরকম ভাবে সে কি করে তাহাজ্জুদের ইহতিমাম করে, সেই রকম ভাবে দোয়া কান্নাকাটির মধ্যে লেগে যাচ্ছে, তার নিজের জিন্দগির গুনাহকে সামনে রেখে আল্লাহ পাকের সামনে সে কাকুতি মিন্নত করে দোয়া করতেছে। বলে যে এই যে কাইফিয়ত যে তার মধ্যে পয়দা হলো, বলে কিসের মাধ্যমে পয়দা হলো? বলে যে এই আমালে দাওয়াতের মাহলে যখন আসছে, আল্লাহর রাস্তায় বের হয়ে আমলের মধ্যে লেগে আছে, তো তার মধ্যে এরকম এই পরিবর্তন চলে আসছে। हमारे हाथ में किसी की हिदायत नहीं है। বলে যে আমাদের হাতে কারো হেদায়েত নাই। अमीर साहब किसी को हिदायत नहीं दे सकते, আমির সাহেব কাউকে হেদায়েত দিতে পারে না, कोई साथी किसी को हिदायत नहीं दे सकता। কোন সাথী অন্য সাথীকে হেদায়েত দিতে পারে না। ये अल्लाह के रास्ते में निकलकर जब मेहनत में लगते हैं, या ये निकलकर जब तालीम में लगते हैं, ये निकलकर दावत में लगते हैं, ये निकलकर जिक्र इबादत में लगते हैं, तो जिंदगी बदल जाती है, हिदायत मिलती है, दिल बदल जाता है। মেরে দোস্ত, কোন মানুষের হাতে হেদায়েত নাই, একসাথে আরেক সাথীকে দিতে পারে না। আমিরের হাতে হেদায়েত নাই। মেরে দোস্ত, আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যখন সেই আমালগুলোর মধ্যে লাগে, দাওয়াতের মধ্যে, তালিমের মধ্যে, জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে লাগে, তো বলে তার এই আমলের মধ্যে আল্লাহ হেদায়েত রাখছেন, তার জিন্দেগির মধ্যে হেদায়েত এসে এবং পরিবর্তন রাখছেন। अब भाइयों दोस्तों बुजुर्गों, आप बताओ, जिन अमाल की बरकत से अल्लाह के रास्ते में निकलकर जिंदगी बदल गई, उन अमाल को अपने मकाम पर करना है या छोड़ना है? বলেন যে আমলের দ্বারায়, আল্লাহ রাস্তায় বের হয়ে যে আমলগুলো করার দ্বারায় আমার জিন্দেগির তবদিল এসে গেছে, আমার জিন্দেগির ব্যাপক পরিবর্তন এসে গেছে, ওই আমলগুলো নিজের মহল্লায় এসে করার দরকার আছে কি আছে না ভাই? करोगे? इंशाअल्लाह করবো ইনশাআল্লাহ। बस इन्हीं अमाल को अपने मकाम पर, जो अमाल अल्लाह के रास्ते में किए थे, इन्हीं अमाल को वापस आकर अपने मकाम पर करने का नाम मकामी काम। বাস যে আমলগুলো আমরা আল্লাহর রাস্তায় 4-4 মাস 5-5 মাস লেগে করেছিলাম, যার দ্বারা আমার জিন্দেগির পরিবর্তন আসছিল, ওই কাজগুলো নিজের মহল্লায় এসে করব, এটাকেই বলা হয় মাকামি কাজ। मकामी काम में अमल की तब्दीली नहीं होगी। বলে যে মাকামি কাজ, বলে যে আমলের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। যে আমলগুলো করছিলাম, अमल की तब्दीली नहीं होगी, जगह बदल जाएगी। হ্যাঁ, আমলের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, জায়গার পরিবর্তন আসবে। सिर्फ अल्लाह के रास्ते से मकाम पर हम आ गए, लेकिन आमाल नहीं तब्दील होंगे। आमाल से हिदायत का ताल्लुक है, इसलिए आमाल कम नहीं होंगे, आमाल नहीं बदले जाएंगे। হ্যাঁ, এই জন্য আমরা মহল্লার মধ্যে এসে, মেরে দোস্ত, মেরে বুজুর্গ, আমলের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, জায়গার মধ্যে পরিবর্তন আসবে। কেননা আমল পরিবর্তন হয়ে গেলে তো হেদায়েত পাওয়া যাবে না। ওই আমলগুলো যখন মাকামি করব, তো ইনশাআল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত আসতে থাকবে। इसलिए हमें अपने मकाम पर इन 4 आमाल की पाबंदी करनी होगी। এই জন্য আমরা আমাদের নিজের মকামে এসে, নিজের এলাকায় এসে এই 4টা আমলের পাবন্দি করতে হবে। इन 4 आमाल की पाबंदी के लिए मकाम पर 5 आमाल है। এই 4টা আমলের পাবন্দির জন্য এই বলে মাকামে এসে 5টা কাজ করতে হবে। हाँ, जिन्हें 5 आमाल को कहते हैं मकामी काम। যে এই 5 আমলকে আমরা মাকামি কাজ বলি। हाँ, कहते हैं ना 5 अमल। আমরা এটা বলি কিনা 5 আমল ভাই? हाँ, तो 5 अमल में एक अमल महीने में एक बार है। বলে যে এই 5 আমলের একটা আমল মাসে হলো একবার, 5 अमल में एक अमल हफ्ते में एक बार है। আর এই 5 আমলের একটা আমল হলো সপ্তাহে মাত্র একবার, महीने में एक बार, महीने के 3 दिन। মাসে একবার হলো মাসের 3 দিন, हफ्ते में एक बार, हफ्ते के 2 गश्त। সপ্তাহে একদিন হলো সপ্তাহে 2টা কাজ করা। 5 अमल में 3 अमल रोजाना करने हैं। আর 5 আমলের 3টা আমল আমার প্রতিদিন করতে হবে। रोजाना अपनी मस्जिद में मशवरा, প্রতিদিন আমি আমার মসজিদের মধ্যে মশারা করব। रोजाना अपनी मस्जिद में तालीम,
প্রতিদিন আমি আমার মসজিদের মধ্যে তালিম করব। रोजाना अपनी मस्जिद में अपना फारिग वक्त देकर मस्जिद को आबाद रखना, প্রতিদিন আমি আমার মসজিদে আমার রক্তকে ফারেক করে মসজিদের মধ্যে সময় দিব। मस्जिद को आबाद रखने की मेहनत करना, মসজিদে আবাদ রাখার জন্য মেহনত করা। ये 3 काम रोजाना के हैं। এই তিনটা কাজ আমরা প্রতিদিন করব। ये मिला के 5 काम है। এই সব মিলে এবার 5 কাম হলো। इसलिए मकाम पर वापस आने के बाद अपने आप को पाबंदी के साथ इन 5 आमाल में लगाने की मेहनत करनी होगी। এই জন্য আল্লাহর রাস্তা থেকে যখন এলাকায় ফিরে আসবো তো নিজে নিজেকে পাবন্দির সাথে এই 5টা আমলের মধ্যে শরীক থাকতে হবে। जो आदमी अपने मकाम पर आने के बाद अपने आप को इन 5 अमाल के साथ जोड़ेगा, वो खुद भी हिदायत वाला बनेगा और खुद भी मौत तक हिदायत के साथ और हिदायत के साथ चलता रहेगा। और जिस माहौल में रहकर वो मेहनत करेगा, उस माहौल में दूसरे लोगों की जिंदगी भी बदलेगी इसकी मेहनत की बरकत से। और इसकी मस्जिद के अंदर वो अमाल शुरू और वो अमाल कायम हो जाएंगे जिन अमाल की ये खुद पाबंदी करेगा। এই জন্য দোস্ত মেরে বুজুর্গ বলতেছেন যে আমি আল্লাহর কাছে ফিরে এসে মহল্লার মধ্যে নিজে নিজেকে এই আমালের সাথে লাগাবো, তাহলে আমার নিজের জিন্দগিতে হেদায়েত আসতে থাকবে। আমার হেদায়েতের দ্বারা আমার জীবনে হেদায়েত আসতে থাকবে। মওত পর্যন্ত আমি হেদায়েতের উপর থাকবো। আমার মহল্লার মধ্যে হেদায়েতের পরিবেশ হবে। বলে যে আমার উসিলায় পুরো এলাকার মধ্যে যারা আছে বলে তাদের মধ্যে এরকম ভাবে হেদায়েত তাদের জিন্দগিতেও এরকম আসতে থাকবে। এই জন্য হেদায়েত হলো একটা মাহল নিজের মহল্লার মধ্যে বলতে থাকবে যখন আমি মাকামের মধ্যে এসে এই 5টা আমাল করতে থাকবো। लेकिन शर्त है कि उसे पाबंदी से करना होगा। কিন্তু শর্ত হলো একটাই, এই আমলগুলো আমার মহল্লার মধ্যে পাবন্দির সাথে করতে হবে, গুরুত্ব দিয়ে ইমামের সাথে করতে হবে। इन 5 अमाल से रोकने के लिए रुकावटें भी आएंगी। যখন আমি এই 5টা আমল শুরু করতে যাব তো বিভিন্ন বাধা বিপত্তি রুকাউট আসবে। हाँ, हालात भी आएंगे, বিভিন্ন হালাত আসবে আমার সামনে, परेशानियां भी आएंगी, পেরেশানি আসবে এই কাজ করতে গিয়ে, दुश्वारियां भी आएंगी। বলে যে বড় কঠোরতাও আসবে এটা করতে গিয়ে। लेकिन ये सारी चीजें हमारे इम्तिहान के लिए आएंगी কিন্তু এই সব হালাত দুশ্বারি এগুলো আমাদের ইমতিহান আর পরীক্ষার জন্য আসবে। और ये सारी चीजें हमें इस काम में पक्का करने के लिए आएंगी। আর এই হালাত দুশ্বারি পেরেশানি বলে আমাদের কাজের মধ্যে পুক্তগি অর্থাৎ আমরা মজবুত হতে পারি এই জন্য। इन हालात में, इन रुकावटों में अगर हमने काम किया तो हम काम करने वाले बन जाएंगे। अगर इन हालात में, इन रुकावटों में हमने काम छोड़ दिया तो फिर हम काम वाले नहीं बनेंगे। বলে যে আমি মহল্লা আসার পরে এই হালাত আর রুকাওট আসবে, এই হালাত আর রুকাওট বিভিন্ন বাধা আসবে, পেরেশানির পরও যদি আমি কামে জমে থাকি, কাম করতে থাকি, তাহলে আমার নাম হবে কাম করানেওয়ালা, অর্থাৎ আমি কাম করানেওয়ালা হয়ে গেলাম। আর হালাত আর পেরেশানি আর রুকাওটের কারণে আমি যদি কামকে ছেড়ে দিয়ে বসে যাই তাহলে আমি কাম ছন্ডেওয়ালা হয়ে গেলাম। कौन कौन तैयार है? এই জন্য কে কে তৈয়ার ভাই? হালাতের ভিতর দিয়েও করবো, রুকাওটের ভিতর দিয়েও করবো তো ইনশাআল্লাহ। माशाअल्लाह, अल्लाह ताला कबूल फरमाए। আল্লাহ কবুল করে। माशाअल्लाह। इसलिए हर हाल में करने के लिए इन आमाल को एक पाबंदी की तरतीब है, एक तरीका है जिसके मुताबिक हमें करना है। এই জন্য এই হালাতের ভিতর করার জন্য, পাবন্দির সাথে করার জন্য একটা তরিকা আছে, একটা পদ্ধতি আছে। বলে যে এই পদ্ধতি আর তরিকা জানতে হবে, এই পদ্ধতি তরিকা অনুযায়ী করতে হবে। उस तरतीब पर अगर हम काम करेंगे तो हमें 2 बातें नसीब होंगी। এই যদি এই তরতিবের সাথে কাজ করি তো দুইটা জিনিস আমাদের নসিব হবে, আমাদের ভাগ্যে আসবে। सबसे पहली चीज है इस्तकामत। প্রথম যেটা আমার নসিবে আসবে, প্রথম যেটা আমার ভাগ্যে জুটবে সেটা আল্লাহ জাল্লা শান আমাকে ইস্তেকামত দান করবে। और दूसरी बात है इस इस्तकामत के नतीजे में माहौल का बनना और काम का फैलना। এই ইস্তেকামতের বিনিময় মাহল বনতে থাকবে আর কাজের প্রসার হইতে থাকবে। तरतीब क्या है? তরতিবটা কি? हाँ, पाबंदी की तरतीब क्या है? পাবন্দি অর্থাৎ এই কাজের মধ্যে পাবন্দির সাথে করার তরতিবটা কি? महीने में 3 दिन लगाने के लिए, महीने में 3 दिन लगाने के लिए हफ्ते की पाबंदी करनी होगी। हफ्ते की पाबंदी के साथ 3 दिन लगाने होंगे। महीने में 4 हफ्ते होते हैं, 1 हफ्ता मुकर्रर करना है अपने 3 दिन लगाने के। বলে যে পাবন্দি কিভাবে হবে? তো আমি যে মাসের যে একটা কাজ 3 দিন লাগাইতে হবে, এই 3 দিনের জন্য আমার একটা সপ্তাহ, কোন সপ্তাহে আমি বের হব এটাকে আমার প্রথমে নির্ধারণ করতে হবে যে আমি মাসের 4 সপ্তাহ কোন সপ্তাহে আমি 3 দিনের জামাতে যাব। বলে যে এটা প্রথমে নির্দিষ্ট করতে হবে, নির্ধারণ করে ঠিক করে নিতে হবে। ये काम की उसूली चीजें हैं। এটা কাজের একটা বুনিয়াদি জিনিস, উসুলি জিনিস। ये काम उसूलों के बगैर नहीं चलेगा। এই কাজ উসুল ছাড়া চলতে পারে না। हाँ, उसूल इस काम की आसानी के लिए है।
বলে উসুল তো এই কাজের জন্য সহজকরণ করার জন্য। हाँ, ये सारा काम उसूलों पर मौकूफ है। এই সমস্ত কাজ উসুলের উপরে মওকুফ। और मियाँ जी मेहराब साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, इस काम के उसूल जायज और नाजायज को सामने रखकर नहीं बनाए गए। বলে যে এই কাজের উসুল যেটা আমরা বলি তবলিগের উসুল বলে যে এইটা কোনো জায়েজ না জায়েজ শরঈ নুসুসের উপর ভিত্তি করে নয়। इस काम के उसूल नफे नुकसान को सामने रखकर बनाए गए। মিয়াজি বলতেন যে এই কাজের উসুল হলো লাভ না ক্ষতি, নফা না নুকসান, এই জিনিসটা সামনে রেখে উসুল বানানো হয়েছে। इसलिए इस मेहनत के जो उसूल हैं वो अगर उसके मुताबिक करेंगे तो फायदा होगा, अगर उसके मुताबिक नहीं करेंगे तो नुकसान होगा। বলে এই কাজের উসুলকে সামনে রেখে যদি করি তাহলে ফায়দা হবে, আর যদি উসুলকে রেয়াত না করি, উসুলের খেয়াল না রাখি, মেরে দোস্ত কাজের দ্বারা ওই কাঙ্ক্ষিত ফায়দা অর্জন হবে না। इसलिए 3 दिन की लगाने की तरतीब है, हफ्ता तय करके 3 दिन लगाना। এই জন্য 3 দিন লাগানো নিয়ে হলো আমি আমার সপ্তাহকে ঠিক করে নেই, মাসের কোন সপ্তাহে আমি 3 দিনে যাব। जो हफ्ता आपने मुकर्रर कर लिया हर महीने उसी हफ्ते में निकलना है। বলে যেই সপ্তাহ আমি ঠিক করলাম, বলে মাসের ওই সপ্তাহে আমি বের হব। तैयार हो? ভাই ঠিক আছে তো? इस मजमे में कितने लोग ऐसे हैं जो 3 दिन हफ्ते की पाबंदी से लगाते हैं? ভাই এই মজবায় এরকম কারা আমরা আছি যে মাসের 3 দিন অমুক সপ্তাহে লাগাই, একবার ওই সপ্তাহে লাগাই, টাইম বাম হয় না, আগের হয় না, এরকম কারা কারা আছে হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ। এই যে 10 साल से कौन लगा रहे हैं? বলে যে 10 বছর পর্যন্ত আমার এই পাবন্দি চলতেছে যে আমার মাসিক 3 দিন সপ্তাহের কোনো ব্যস্তম হয় না, আগে বড় হয় নাই, একবারে চুকা তু, অর্থাৎ মাসের যে সপ্তাহ যাওয়ার নিয়ে 10 বছর ধরে সেই সপ্তাহে বেরোচ্ছি, এরকম কাজন আছে? कौन है? खड़े हो जाओ। ভাই দুইজন দাঁড়ান, যারা এরকম আছে দাঁড়ান। দুই ভাই कौन सा हफ्ता है? কোন সপ্তাহ? শেষ সপ্তাহ, চৌথা সপ্তাহ। कब से लगा रहे हैं? কয় বছর? 15 বছর। 15 साल से। 15 साल से ज्यादा कौन है? 15 বছরের উপরে কে আছে নাকি ভাই? কয় বছর? কয় বছর? হ্যাঁ, 15 বছর উপরে কে আছে? কত বছর? আরে 15 বছরেরও বেশি কিনা? 25 বছর, 25 সাল। 25 साल। 50 साल से कौन लगा रहा है? ভাই 50 বছর হয়ে গেছে, 3 দিন নির্দিষ্ট সপ্তাহে লাগাইছে, এরকম কে আছেন? 30 সাল। ভাই বসে যাই, ভাই বসে যাই, বসে যাই। माशाल्लाह माशाल्लाह আল্লাহ কবুল করে, বসে যাই ভাই। बहुत अच्छा। ये आपके सामने जो लोग खड़े हुए हैं ये इस बात की मिसाल है कि इस काम में किस तरीके से पाबंदी और इस्तकामत के साथ चलना है। যে ভাইরা আমাদের দাঁড়াইলেন, কে 10 বছর, কে 15 বছর, কে 25 বছর, বলছে ইনারা হলো আমাদের জন্য নমুনা, এরা আমাদের মিসাল, এরা হলো আমাদের দৃষ্টান্ত, অনুকরণীয়, যে এরা একটানা 20 বছর 25 বছর তার মাসিক সপ্তাহ নির্ধারণ করে আল্লাহর কাছে সময় লাগাচ্ছে। अभी यहाँ आने से पहले हमारा सफर था गुजरात का। বলছে হযরত বলতেছেন এখানে আসার আগে সফর ছিল গুজরাট, হিন্দুস্তানের একটা বড় প্রসিদ্ধ জায়গা, গুজরাতে সফর ছিল। गुजरात में सूरत में एक जगह है अंकलेश्वर। বলে গুজরাতের একটা জায়গা আছে সুরত, ওই জায়গার মধ্যে একটা জায়গা আছে, তার নাম হলো अंकलेश्वर। আল-কালেশ্বর। हाँ, वहाँ हमने ऐसी मजमा बैठा था, उससे पूछा भाई पाबंदी से 3 दिन लगाने वाले कौन हैं? तो उसमें लोग खड़े हुए, एक ने कहा मैं 10 साल से, एक ने कहा 20 साल से, एक ने कहा 52 साल से। আচ্ছা, বলে যে হুজুর এরকমই ওই জায়গায় প্রশ্ন করছে হযরত যে ভাই পাবন্দির সাথে মাসে 3 দিন যাচ্ছে, সপ্তাহ নির্ধারণ করে, আগেও না পরেও না। বলে একজন 10 বলে আমি 10 বছর লাগাচ্ছি, একজন বলে যে আমি 20 বছর, আর এক পুরা তারা আমি 52 বছর ধরে পাবন্দির সাথে লাগাচ্ছি। वो जो 52 साल से 3 दिन लगा रहा है वो सरकारी मुलाजिम है। যে 52 বছর ধরে নির্দিষ্ট সপ্তাহে 3 দিন লাগাচ্ছে, কি বলে সরকারি চাকরিজীবী সে। हाँ, अभी तो रिटायर हो गया वो, এখন তো সে রিটায়ার্ড হয়ে গেছে। लेकिन 3 दिन उसके अभी बंद नहीं है, বলে এখনো 3 দিন তার মাসিক নির্ধারণের সময় নির্দিষ্ট সময় লাগাচ্ছে। चल रहा है पाबंदी से। দেখেন কি অবস্থা। ये इस्तकामत आदमी की हिदायत का जरिया बनती है और इसी इस्तकामत से इस आदमी के जरिए से दूसरे काम करने वाले लोग तैयार होंगे। বলে যে এটা হলো ইস্তেকামত, আর এই ইস্তেকামতের দ্বারাই মানুষের হিদায়াত পায়, মানুষের নিজে হিদায়াত পায়, আর তার ইস্তেকামতের কারণে হাজারো আল্লাহর বান্দাকে আল্লাহ হিদায়াত দিয়ে দেন। इसलिए आप हजरात, बहुत से लोग इस मजमे में ऐसे हैं जिन्होंने अभी तक 3 दिन लगाने का हफ्ता तय नहीं किया है। आप लोग अभी हल्के लगाएंगे, बयान के बाद, मुज़ाकरे के बाद हल्के लगेंगे,
हर आदमी इस इज्तिमा से अपना ये वक्त तय करके जाएगा कि मैं यहाँ से जाने के बाद इंशाल्लाह 3 दिन हफ्ते की पाबंदी से लगाऊंगा। এই জন্য এখনই ইনশাআল্লাহ আমাদের বয়ান যখন শেষ হবে এই মজলিসে অনেকেই আমরা আছি এরকম 3 দিন লাগাই বটে, কিন্তু সপ্তাহ পাবন্দি থাকে না। তো আজকে আমরা এটা একবারে আতম করে যাব, দিল থেকে দৃঢ় প্রত্যয় করে যাব যে আমার মৌত পর্যন্ত মাসের যে 3 দিন ঠিক করা আছে মাসিক অমুক সপ্তাহে, ওইটা ইনশাআল্লাহ আমি পাবন্দির সাথে লাগাবো ইনশাআল্লাহ তাআলা। আজকের এই বয়ানের পরে এই মজলিস থেকে আমরা আজম করে একবার তরতিব বানায় যাব ইনশাআল্লাহ তাআলা। अब 3 दिन किस तरह लगाने हैं? বলে যে 3 দিন লাগাবো কিভাবে, 3 দিনের জামাতে যে যাবো, বলে যে কিভাবে 3টা দিন আমরা লাগাবো। हाँ, सबसे पहली बात समझो कि सबसे पहला काम है अपनी जात से हफ्ता तय करके अपने 3 दिन लगाना, ये पहला काम है। প্রথম কাজ হলো আমি আমার নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে নিব নিজের জাতছে যে আমি অমুক সপ্তাহে 3 দিন লাগাবো, এই কথার উপরে একবারে একটা মানে সিদ্ধান্ত নিয়ে নেব, অটল সিদ্ধান্ত নিয়ে নেব। दूसरा काम, দ্বিতীয় কাম, हाँ, अपनी मस्जिद से अपनी जमात बनाना, নিজের মসজিদ থেকে নিজের জন্য নিজের সাথে জামাত বানানো, ये दूसरा काम है। এটা দ্বিতীয় কাম। दूसरी मस्जिदों की बनी हुई जमातों में जाके नहीं जुड़ना, বলে অন্য মসজিদে পাশের মসজিদে একটা জামাত বনে গেছে সেই জামাতের সাথে আমি গিয়ে শরীক হয়ে গেলাম, এটা না। हाँ, अपनी मस्जिद से जमात बनानी है। নিজের মসজিদ থেকেই সারা জামাত বানাবো। हाँ, तीसरा काम है দ্বিতীয় কাজ হচ্ছে कि सारे पुराने एक जमात में नहीं जाएंगे। আর 3 নম্বর কাজ হলো সব পুরান সাথীরা এক জামাতে আমরা যাব না। हाँ, आधे उसमें नए लोग हों या 2 या 4 उसके अंदर पुराने हों, बाकी उसमें नए लोग हों, इस तरह नए और पुराने मिलकर के जमात में जाएंगे। বলতে এরকম হবে সব পুরান সাথীরা একসাথে মিলে জামাত যাব না, বলকে অর্ধেক নতুন হোক, আর সব থেকে ভালোই হলো 2-3 জন পুরান সাথী থাকবে আর বাকি সব নতুন সাথী, এইভাবে আমরা জামাতটা গঠন করবো তাশকিল করে, এরপরে 3 দিনের জামাত করব। हाँ, और आखिरी काम ये है कि तकाजे जो हैं तकाजों पर जाके काम करना। আর চতুর্থ কথা যেটা শেষ কথা, সেটা হলো যেই এলাকার মধ্যে কামের তাকাজা আছে ওই এলাকার মধ্যে আমি জামাত নিয়ে যাব। हर महीने नया रुख नहीं लेना। প্রত্যেক মাসে নতুন নতুন রোখে আমরা যাব না। हाँ, एक तकाजा, ऐसा गांव, ऐसी मस्जिद, ऐसा हलका जिस मस्जिद में आमाल नहीं होते, जिस गांव के अंदर मस्जिद है उसमें कोई अमल नहीं होता, ऐसे गांव को, ऐसी मस्जिदों को 3 दिन के लिए तकाजे पर ले लो। 1 मरतबा जाओ, 2 मरतबा जाओ, 3 मुतअद्दिद मरतबा जाकर के उस मस्जिद में मेहनत करके, जहाँ कोई अमल नहीं होता, मेहनत करके काम करने वाले आदमी तैयार करना, आदम साजी काम करने वाले आदमी तैयार करना, और उस मस्जिद के अंदर आमाल शुरू कराना। उस मस्जिद में मशवरा शुरू कराओ, मस्जिद में तालीम शुरू कराओ, मस्जिद में रोजाना की मुलाकातें शुरू कराओ, उस मस्जिद के अंदर हफ्ते के गश्त शुरू कराओ, उस मस्जिद से जमात के निकालने का काम शुरू कराओ। ये सारे काम, ये 5 अमाल उस मस्जिद में शुरू कराने हैं। इसके लिए आपकी जमात को वहाँ 2-4 महीने लगातार मेहनत करनी है। মেরে দোস্ত ভালো করে কথাটা শুনি, খুব সুন্দর করে শুনি ভাই, একবারে কান খুলে শুনি। সেটা হলো যে 3 দিনের জামাত এরকম জায়গায় যাব যেখানে সাথী নাই বাতি নাই, অর্থাৎ যেখানে গেলে একরাম নাই, ইস্তেকবাল নাই, এইরকম একটা যেখানে তাকাজা, যেখানে কাদের কোনো শিকেল নাই, ওই রকম একটা মসজিদে আমরা যাব, ওখানে ইনশাআল্লাহ তাকাজা পয়দা করবো, ওখানে যাব। ওখানে 3 দিনে গিয়ে মেরে দোস্ত মেরে বুজুর্গ ওখানে সাথীদের উপরে মেহনত করবো, নতুন নতুন সাথীদের উপরে মেহনত করে মেরে দোস্ত একেবারে আদম সাজি, অর্থাৎ এক একটা মানুষকে তৈয়ার করবো, এক একটা মানুষকে দাওয়াতের জন্য তৈয়ার করব, তাদের জেহেন তৈয়ার করব, তাদের দিল ও দিমাগ দাওয়াতের জন্য তৈয়ার করব। ওই জায়গার মধ্যে মসজিদ থেকে বলে যে আমরা আমালে দাওয়াত ওখানে চালু করব, ওখানে তালিম শুরু করাই দিব তাদের দিয়ে, ওই জায়গার মধ্যে তাদের দিয়ে গাছ শুরু করাই দিব, ওখান থেকে তাদের দিয়ে মুলাকাত শুরু করাই দিব, ওই জায়গায় ওই সাথীদেরকে তৈয়ার করে তাদের দিয়ে ওই মসজিদের মধ্যে দোস্ত আমরা এরকম ভাবে প্রথম গাছ দ্বিতীয় গাছ শুরু করব। এমনকি ওই মসজিদ থেকে দোস্ত আমরা 3 দিনের জামাতও বের করব। এমন না যে একবার যাব, আবার প্রয়োজনে 3য় মাসে যাব, প্রয়োজনে 3য় মাসে আবার যাব, প্রয়োজনে আবার যাব, 2 মাস 4 মাস যেতে থাকো, গিয়ে ওখানে পরিপূর্ণ ভাবে ওই মসজিদে আমালগুলো চালু করে দিয়ে সাথী তৈয়ার করব, কাম করার আমলা তৈয়ার করে সাথী তৈয়ার করে কাম চালু করে দিয়ে তারপরে মসজিদ ছাড়বো। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা 3 দিনের জামাত ওই মহল্লায় লাগাবো। इतना बड़ा काम आपको 3 दिन की जमातों के जरिए से करना है। বলে যে এত বড় কাজ
বলে যে সেটা আপনার 3 দিনের জামাতে করতে হবে। हाँ, ये 3 दिन की जमातें दूसरी मस्जिदों में, दूसरे इलाकों में काम उठाने के लिए है। বলে যে এই 3 দিনের জামাতে যাচ্ছে, এটা বহুত বড় একটা মাকসাদ এটাও যে অপর এলাকায় যেই মহল্লায় কাজ দেয়, যে এলাকায় ওই জায়গায় কাম উঠানোর জন্য, কাম তৈরি করার জন্য, কাজের মাহল বানানোর জন্য যাওয়া। लेकिन ये वो जमातें काम उठाएंगी जो इससे पहले मैंने आपसे 3-4 चीजें जो दिखाई है, ये इनकी पाबंदी करेंगे, वो जमातें काम उठाएंगी। বলে যে এই কাজটা কোন জামাতে করতে পারবে? যেই জামাত আগে যে 4টা কথা বলা হয়েছে, ওই 4টা ভাই লিখে নিচ্ছি কিনা আমরা খালি শুনতেছি, লেখাও দরকার মাঝে মধ্যে। বলে যে এরকম ভাবে যারা এই 4টা কাজ করে নিয়ে জামাত 3 দিনের বানাইছে, বলে যে তারাই এই কাজগুলো ওই নতুন মহল্লায় গিয়ে করতে পারবে। अपनी मस्जिद से जमात बनानी है, दूसरी मस्जिदों को से जमातों में नहीं जुड़ना है। বলে যে আমি আমার নিজের মহল্লার মসজিদ থেকে জামাত বানাবো, অন্য মসজিদ ওয়ালাদের সাথে আমি জামাতে যাব না। 8-10 आदमियों की जमात हो जाती है, अगर किसी वजह से 4 आदमी भी रह गए हैं तो दूसरों में जाके मत जोड़ो, अपने बर्तन लो, अपनी किताबें लो, अपना अमीर तय करो, उस मस्जिद में जाओ जहां आपका रुख है, सुबह से लेके शाम तक मेहनत करके अपने जैसे 4 आदमी तैयार कर लो, अपने साथ जोड़ करके, और उसमें अगली मस्जिद में जाके वक्त लगाओ। মেরে দোস্ত বহমান বলতেছিলেন 7-8 জন হলেই জামাত হয়ে যায়, 7-8 জন হলেই, 8-10 জন হলেই জামাত হয়ে যায়। আলহামদুলিল্লাহ 8-10 জন হয়ে গেছে, 7-8 জন হয়ে গেছে, বাস মুস্তাকিল জামাত চলে যায়, ওখানে গিয়ে কাজ করি। যদি খোদা না খাস্তা না হয় 4 জন হয়েছে, 5 জন হয়েছে, 3 জন হয়েছে, তারপরও অন্য মসজিদের সাথে আমরা জড়বো না। এই 4 জন মিলে হান্ডি পাতিল নিয়ে, বিস্তা পাতিল নিয়ে, বলে চুলা তৈল পাতিল নিয়ে আমরা চলে যাবো ওই মহল্লায় যেখানে আমাদের রোগটাই হয়েছে, ওখানে গিয়ে আবার মেহনত করে 4-5 জন তৈরি করে তাদেরকে আমাদের জামাতের সাথে নিয়ে নেব। এবার পুরা জামাত হয়ে গেল, এদেরকে নিয়ে কাজ শুরু করব। हाँ, इन जमातों से काम उठेगा। এই জামাতের দ্বারাই কাজ উঠবে। अगर जो मस्जिद की जमातें दूसरी जमातों में जुड़ने की आदत डाल लेंगी, इनकी मस्जिद का काम कमजोर हो जाएगा, इनकी मस्जिद का काम कभी मजबूत नहीं होगा। বলে যে যদি আমরা এই পদ অভ্যেসটা করে লই যে নিজে 4 জন হয়েছি, আরো আশপাশের মসজিদ মিলে জামাত বানায় নেই, তাহলে কশ্চিন কালো বলে যে আমার মসজিদের কাজ মজবুত হবে না, আর ওই অন্যের সাথে যাওয়ার অভ্যাস হয়ে যাবে, তো কাজ হারা দিয়ে থাকবে, অন্যের সাথে যাবে জামাতে, নিজের মহল্লার মসজিদের কাজ জমবে না। ये लोग वो हैं जो मेहनत करना नहीं चाहते। এরা তো ওরা যারা মেহনত করতে চায় না, আলসি কিসমের, অন্যের সাথে খালি যেতে চায়, तश्कील करना नहीं चाहते, মুশকিল করতে চায় না, তারা वसूली करना नहीं चाहते। উসুল করতে চায় না তারা। हाँ, सारा काम वो मस्जिद वाले करेंगे, हम टेलीफोन कर लेंगे, उनके साथ जाके जुड़ जाएंगे। বলে যে সব কাজ তো ওই মসজিদওয়ালারা করবে, ওরা জামাত বানায় নিছে, আমরা টেলিফোন, ভাই জামাত তৈয়ার, হ্যাঁ ভাই আমরা 4 জন আসতেছি। এরা যে এইরকম কিসমের মানুষ। जो आदमी ये आसानी चाहेगा उसकी मस्जिद में काम कभी नहीं होगा। এই ব্যক্তি এরকম সহলত চাবে, আসানি চাবে, তার মসজিদে কখনো কাম জমবে না। एक आदमी ने कहा, मुझे दुनिया में 2 काम बहुत पसंद है। এক ব্যক্তি বলে দুনিয়াতে আমার 2টা কাজ খুব প্রিয়, খুব পছন্দের। एक ये है कि कोई अगर मेरी दावत कर दे तो मुझे उसका खाना बहुत पसंद है, যদি আমার কেউ দাওয়াত দেয় তো খাবার দাবার মারাত্মক পছন্দ আমার। और एक ये है कि मुझे जमात की नमाज पढ़ना बहुत पसंद है। আর এই যে জামাতে নামাজ পড়া বড় পছন্দের। हाँ, किसी ने पूछा कि भाई 2 काम क्यों पसंद है आपको? বলে ভাই এই 2টা জিনিস, দাওয়াত খাওয়া আর জামাতের সাথে শরীক হয়ে নামাজ পড়া, এই 2টা কাজ আপনার কাছে কেন এত প্রিয়? उसने कहा, अगर कोई मेरी दावत कर दे तो मुझे पकाने की मेहनत नहीं करनी पड़ती। বলে কেউ যদি দাওয়াত দেয় তো পাক শাকের ঝামেলা আর আমার করতে হলো না। हाँ, और दूसरा ये कि जमात की नमाज में मुझे कुछ पढ़ना नहीं पड़ता, सारा काम इमाम साहब के जिम्मे है। আর জামাতের নামাজে বড় মজাই আলাদা, আমার কেরাত কিছু পড়া লাগে না, ইমাম সাহেবই পাক করে দেয়, আমি খালি বাস দেখতে যাই। हाँ, तो ऐसे अगर अपनी मस्जिद में आप 3 दिन की जमातों की जिम्मेदारी से अपनी मस्जिद में काम नहीं करोगे तो आपकी मस्जिद काम नहीं बढ़ेगा। এই জন্য এইভাবে যদি আমরা অন্যের সাথে যাই, অন্যের সাথে গিয়ে যদি জামাতে জুড়ে অন্য মসজিদের সাথে যদি তার 3 দিনে যাই, তাহলে আমার নিজের মহল্লার মসজিদে কশ্চিন কালো কাম জমবে না, আমার কাজ আগে বাড়বে না। उस मस्जिद में जहाँ तकाजे पर जाओगे, उस मस्जिद में जाकर मेहनत करो, कोई आपको पूछने वाला नहीं है, कोई आपका इस्तेकबाल नहीं है, कोई आपको वहाँ देखने वाला नहीं है, इस्तंजा खाना नहीं है, पानी नहीं है, लाइट नहीं है, फिर भी उस मस्जिद में कयाम करके काम करो। মেরে দোস্ত, আমরা এরকম ভাবে সহলতালা মসজিদে যাবো না যেখানে যাওয়ার সাথে এরকম ভাবে 3 দিনে 9 বার দাওয়াত হয়ে যায়, বলকে এমন জায়গায় যাব যেখানে সাথী নাই, বাতি নাই, ইস্তেকবাল নাই, এজাজ নাই, এমনকি বললে কোনো সাথী তো নাই, এমনকি টয়লেটও নাই, বাথরুমও নাই,
বলছে এইরকম বাঞ্জার বেআবাদি মহল্লা বলে ওই জায়গার মধ্যে গিয়ে মেরে দোস্ত আমি মেহনত করব, তাহলে আমার উত্তর বিয়ে হবে আর মসজিদও কাম বাড়বে। हाँ, उस मस्जिद के माहौल में मस्जिद में मुसलमान होके लोग नहीं आते, इर्तिदाद फैल रहा है। বলছে ওই মসজিদের মহল্লা লোকজন মুসলমান হওয়া সত্ত্বেও বলেছে তারা মসজিদে আসতেছে না, সেখানে তো ইর্তিদাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ দিন থেকে ফিরে যাচ্ছে। आपकी जमात कयाम करेगी, एक एक की खुशामद करके मस्जिद के माहौल से मुसलमानों को अपने पास लाओ, कलमा सिखाओ, वुजू करना सिखाओ, गुसल करना सिखाओ, नमाज पढ़ना सिखाओ। इसी तरह से वो जब आप इतना काम उनके साथ कर लोगे तो यही लोग अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार हो जाएंगे। 3 दिन में अपनी मस्जिद में लेके आ जाओ। বলেছে আমি ওই মহল্লার মধ্যে গিয়ে মেরে দোস্ত বলেছে যে এই লোকগুলো মুসলমান কিন্তু মসজিদে আসে না, আমরা ওই মহল্লায় 3 দিনের জামাতে গিয়ে এক একটা সাথীর কাছে যাব আর সাথীর হাত ধরে দরদ ভরা কণ্ঠ দিয়ে তাকে মহব্বত করে প্যার করে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে এরকম মসজিদে আনবো, আর মসজিদে এনে তাকে ওযু করা শিখাবো, গোসল করা শিখাবো, নামাজ শিখাবো, তাকে তালিম শিখাবো, সূরা শিখাবো, তাদেরকে দিন আর দিনের মেহনত শিখাবো। তখন এক সময় গিয়ে মেরে দোস্ত এই সাথীগুলোই বলে কর্মী হবে, তারাই দাওয়াতের আমল করने वाला बने जाए। और ये 3 दिन में तैयार हो जाएंगे। इनको इनकी नकद जमात बनाकर अपने साथ ले आओ। বলে যে এরা 3 দিন পরে যখন তৈয়ার হয়ে যাবে এই সাথীগুলোই আপনার সাথে 3 দিনের জন্য তৈয়ার হবে। এই তখন যখন 3 দিনে তৈয়ার হয়ে গেল এই সাথীদেরকে 3 দিনে তৈয়ার করে নিজেদের সাথে করে নিয়ে আসো। अपनी मस्जिद में लाकर इनकी नुसरत करो, इनको काम सिखाओ, इनको दीन सिखाओ, दीन की मेहनत सिखाओ। अपनी मस्जिद में रखकर अब ये 3 दिन लगाकर आपकी मस्जिद से जाएंगे अपनी मस्जिद में। अगली बार जब आप जमात लेकर जाओगे तो यही लोग गांव के बाहर आके इस्तेमाल करेंगे। বলে যে যখন আমরা এই 3 দিন থেকে ওই লোকগুলো যারা প্রথমে আমাদের দেখে নাই, ইস্তেকবাল করে নাই, কিছুই করে নাই, বলে ওদের উপরে 3 দিন একটা মেহনত করে সবকিছু শিখাই দিলাম। এই লোকগুলো আপনার সাথে 3 দিনে চলে আসলো, এদের এবার নিজের মহল্লায় নিয়ে আসেন, নিজের মহল্লায় এনে এদেরকে ইকরাম করেন, নুসরত করেন, সময় দেন। বলতে এদেরকে যদি আমরা শিখাই 3 দিনে হাতে কলমে এদেরকে যদি আমরা মেহনত শিখাই দেই, ইকরাম করে এজাজ করি, খানা খাওয়াই, এর পরবর্তী মাসে যখন এরা 3 দিন লাগায় নিজের মহল্লায় চলে গেল, আমরা আমাদের জামাত যখন ওনাদের মহল্লায় আবার গেলাম, দেখবেন এই লোকগুলোই আপনার সাথ দিবে, এরাই আপনার মেহনত করবে, এমনকি নিজের মহল্লা থেকে আগে এসে আপনাদেরকে ইস্তেকবাল করে নিয়ে যাবে তাদের মসজিদে। इससे इंशाअल्लाह ये इर्तिदाद खत्म होगा और मस्जिदों का जो वीरानापन ये खत्म हो जाएगा। এর দ্বারাই বলে ইর্তিদাদ খতম হবে। ইর্তিদাদ কি? বলে যে মানুষ ইসলাম থেকে ফিরে বলে অন্য ধর্মে চলে যাচ্ছে, এই ইর্তিদাদ খতম হয়ে যাবে এবং ওই এলাকার লোক দিনদার হবে এবং দিনদারি মাহল তারা হেদায়েতের উপর আসবে। करेंगे इंशाअल्लाह। এ ভাই করবো তো ইনশাআল্লাহ। दूसरा अमल है हफ्ते में एक बार। আর এই দ্বিতীয় আমল যেটা 5 কামের, দ্বিতীয়টা হলো সপ্তাহে একবার। हाँ, हफ्ते में 2 गश्त। সপ্তাহে 2টা গাছ করতে হবে। एक गश्त अपनी मस्जिद में करना है, एक गश्त दूसरी मस्जिद में जाके करना है। একটা গাছ তো নিজের মহল্লার মসজিদে করতে হবে আর দ্বিতীয় হলো অপর মহল্লায় গিয়ে করতে হবে। अपनी मस्जिद के गश्त करने से क्या काम करना है, क्या नतीजा निकालना है? নিজের মহল্লায় গাছ করা, প্রথম গাছ নিজের মহল্লায় করে কি কাজ করতে হবে এবং কোন নতিজায় পৌঁছতে হবে, ফলাফল রেজাল্টটা কি হবে, এটা হলো বুঝতে হবে। अपनी मस्जिद में पहला गश्त 2 नमाजों के दरमियान का वक्त फारिग करके करना। इस गश्त के जरिए से नकद जमात निकालना है। বলছে নিজের মহল্লায় যেরকম ভাবে প্রথম গাছ যে করবো নিজের মহল্লার গাছ, 2 নামাজের মাঝখানের সময়টাকে ফারিক করবো, 2 নামাজের মাঝখানের সময়টা ফারিক করে বলে যে গাছ করবো। আর এই গাছের প্রধান উদ্দেশ্য হচ্ছে দোস্ত, এই গাছের প্রধান উদ্দেশ্য হলো প্রত্যেক গাছ থেকে নগদ জামাত আল্লাহর রাস্তায় বের করা। हाँ, 1 महीने में 4 गश्त होंगे। हर मस्जिद से कम आखिरी दर्जा है कि एक मस्जिद से 1 महीने में 4 जमातें निकल जाए। ভাই এটা হলো একবারে চূড়ান্ত কথা, শেষ দরজার কথা, যে আমরা আমাদের মহল্লায় মাসে কয়টা গাছ করবো ভাই? কয়টা? 4টা গাছতে 4টা নগদ জামাত বের করা। এইটা হলো একবার সর্বনিম্ন দরজা যে আমার এলাকার মহল্লা থেকে আমি মাসে 4টা জামাত বের করবো ইনশাআল্লাহ। हाँ, लेकिन ये जब होगा जब आप अपनी मस्जिद से नकद जमात, हर गश्त से नकद जमात निकालोगे। হ্যাঁ, এটা ওই সময় হবে যখন নিজের মসজিদ থেকে প্রতি গাছতে নগদ জামাত বের করার চেষ্টা করবো, ফিকির করবো। इसके लिए सारी मस्जिद और जमात फिक्रमंद हो। आज हमारे गश्त का दिन है, सुबह से लेके इसकी फिक्र होनी चाहिए। दूसरों को भी दावत देना है और जितने वक्त लगाने वाले हैं, 4 महीने वाले, चिल्ले वाले, 3 दिन वाले,
उन सबको अपने काम करने वाले साथियों पर उनको तकसीम कर दो। इनसे कहो आप गश्त में अकेले मत आओ, आप गश्त में इनको वसूल करके लाओ। এটার জন্য দোস্ত ওই গাছের সময় হলেই হবে না, বলে সকাল থেকেই এটার ফিকির গালে হইতে হবে, বলে সকাল থেকেই এরকম ভাবে সাথী তৈরি করতে হবে, সকালে গিয়ে সাথীদের কাছে গিয়ে ইবতলা করে কাজ করে তাকে জেহেন তৈরি করে আনতে হবে। বলে যে এরকম ভাবে সাথীদেরকে যখন শুরু থেকেই সকাল থেকেই মেহনত করে করে এরপরে গাছের সময় যখন আসবে ওই সময় সাথীরা একত্রিত হবে, জড়ো হবে, ওই সময় যখন আমরা ফিকিরের সাথে কাজ করব, তারপরে মেহনতের পরে মেরে দোস্ত মেরে বুজুর্গ বলে যে এরকম ভাবে গাছের থেকে নগদ জামাত বের হবে। आप गश्त से पहले इनके पास जाके खुशामद करोगे, इनके दरवाजों पर जाके खड़े हो जाओगे, इनकी दुकानों पर जाकर खड़े हो जाओगे, इनके घरों में ये गश्त करने का इरादा कैंसिल कर चुके, आप इनके कंधे पे हाथ रखोगे, इनका इरादा बदलवाओगे, इनको वसूल करके गश्त में लाओगे। ये मेहनत जो आप कर रहे हो, ये मेहनत आपके गश्त को जानदार बनाएगी। মেরে দোস্ত বলে যে গাছটা দিন সকাল থেকেই শুরু করতে হবে। যে কথা বলা হলো যে এরকম ভাবে আপনি যখন আমি যখন আমার মহল্লায় সাথীরা আছে কিন্তু গাছটা এরকম ইহতেমাম করে না, পাবন্দি করে না, দোস্ত বলে সকালেই তার কাছে যাইতে হবে, বলে তার হাত ধরতে হবে, কাঁধ ধরতে হবে, তাকে খোসামত তোষামত করতে হবে। এমনকি ওই সাথী যদি নিয়ত করে থাকে যে আজকে আমার মনে হয় গাছতে শরীক হওয়া হবে না, গাছতে শরীক হওয়া মনে হয় কষ্ট হবে, এরকম নিয়ত যদি না আসার নিয়ত যদি করে থাকে, আপনার গাছতে দাঁড়ায় সকালবেলায় মোলাকাতে দাঁড়ায় তার হাত ধরে কাঁধ ধরে বোঝানো দাঁড়ায়, সে নিয়ত করে নেবে যে না আজকে আমি আমার উমুমি গাছতে শরীক হব। এইভাবে গাছের আগে গাছ করে যখন আমি সাথীদেরকে প্রস্তুত করব, তৈরি করব, এরপর যখন গাছটা করব তখন এই গাছ থেকে আমার ফলাফল কাঙ্ক্ষিত নতিজা কাঙ্ক্ষিত ফলাফল বের হবে। भाइयों दोस्तों बुजुर्गों, ये गश्त से पहले की मेहनत, इसके दो फायदे होंगे। आपका गश्त जानदार बनेगा और आपके वक्त लगाने वाले साथी जिनको आप वसूल करोगे ये भी आपके जरिए से पाबंदी से काम करने वाले बन जाएंगे और ये भी मकाम पर चलने वाले बन जाएंगे। মেরে দোস্ত এই যে আমি যে সকালে গাছ বানায় গাছ বলে অর্থাৎ গাছের জন্য গাছ করা, বিকাল বেলায় উমুমি গাছ আছে, এদের সকালবেলা যে গাছ করলাম এর দ্বারা দুইটা ফায়দা হবে। এক নম্বর ফায়দা নিজের মধ্যে জমাও ফায়দা হবে, নিজের মধ্যে ইস্তেকামত আর মজবুতি আসবে। দুই নম্বর আমি আমলা পেয়ে গেলাম ওই সাথীগুলো যেই সাথীগুলো এরকম ভাবে নিয়তি কমজোর ছিল, বলে তাদেরকে যখন উসুল করে গাছ করে তাদেরকে যখন গাছের জন্য উসুল করে নিয়ে আসলাম তো ওই সাথীগুলো ফিকিরবাদ হয়ে গেল, তো নিজেরও মজবুত আসলো, মজবুতি আসলো, অন্য সাথীও গাছের জন্য আমাদা হয়ে গেল, তৈরি হয়ে চলে আসলো। कर लोगे? ভাই করবো তো ইনশাআল্লাহ, আরে করবো তো ইনশাআল্লাহ, याद रहेगा ना? মনে থাকবে? কার কার মনে থাকবে? এই মনে থাকবে माशाअल्लाह। আল্লাহ। दूसरा दूसरा इस हफ्ते का दूसरा काम है दूसरी मस्जिद में जाके गश्त करना। সাপ্তাহিক দ্বিতীয় কাজ, সাপ্তাহিক এক কাজের মধ্যে দ্বিতীয় পয়েন্ট হলো অন্য মহল্লায় গিয়ে গাছ করা। हाँ, दूसरा गश्त कहाँ करना है? ভাই তৃতীয় কাজটা কোথায় করবো? दूसरा गश्त ऐसी मस्जिदों में करो जिन मस्जिदों में काम नहीं है, जिन मस्जिदों में आमाल नहीं है, जिन मस्जिदों में 5 काम नहीं है। अगर बाज आमाल है उन मस्जिदों में भी दूसरा गश्त कर सकते हैं ताकि बाज आमाल से हम उन्हें 5 आमाल पर ले आए। जिनमें कोई अमल नहीं है उनमें करके उन मस्जिदों में 5 आमाल पर उनको लेकर आए। दूसरा गश्त दूसरी मस्जिदों में मस्जिदवार जमात बनाने के लिए। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ বলে যে তৃতীয় কাজ করবো আমরা কোন মহল্লায়? যেই মহল্লা প্রথমত দেখবো, প্রথমত যেই মহল্লায় কামই নাই, যেই মহল্লায় কাজও নাই সাথীও নাই, বলে যে ওই মহল্লাকে আমরা নির্ধারণ করে নিব, তাই করে নিব মশারত দ্বারাই ওই মসজিদকে আমরা কি করব? ঠিক করে নিব। বলে যে ওখানে সাথী নাই, বলে যে ওই জায়গার মাকসাদ হলো মেহনত করে করে তৃতীয় গাছের দ্বারাই ওখানে সাথী তৈরি করব, ওখানে মসজিদ আর জামাত বানাবো এবং তাদের দিয়ে মসজিদের আমাল শুরু করাই দিব। আর 2 নম্বর হচ্ছে হলো যেই মসজিদে আমল আছে কিন্তু কিছু আমল আছে, বাদ আমল আছে, আংশিক আছে, বাকিটা নাই, বলে যে ওখানে আমরা দ্বিতীয় কাজ করবো যাতে করে ওই সাথীকে দ্বারাই এরকম ভাবে মসজিদ আর জামাত মজবুত হয়ে যায়। তারা যখন জামাত পরিপূর্ণ জামাত হয়ে গেল, মসজিদ আর কাম মজবুত হয়ে গেল, তারা যেন অন্য জায়গায় আবার কাজ করতে পারে। এই 2টা জায়গায় আমরা দ্বিতীয় কাজ করবো, যেখানে একবার বিলকুল কাম নাই অথবা কাম আছে, আংশিক কাজ আছে, এই 2 জায়গায় আমরা দ্বিতীয় কাজ করবো। दूसरे गश्त के जरिए से मस्जिदवार जमात किस तरह बनाओगे? বলে তৃতীয় গাছের মাধ্যমে মসজিদ আর জামাতকে কিভাবে বানাবো এই পদ্ধতিটা শিখতে হবে। क्या सो गए क्या? ভাই ঘুমায় গেছেন নাকি? ও শুনতে শুনতে ঘুমায় গেছেন নাকি? सो गए মাশাআল্লাহ। ভাই তাকবীরুল্লাহ মানছেন নাকি ঘুমের আমার কি? माशाल्लाह, आप लोग धूम में बैठे हो, मुजाहिदा है।
ভাই আপনারা যে ওই যে এত রোদের মধ্যে কড়া রোদে বসেছেন, মুজাহাদা হচ্ছে। हाँ, अल्लाह ताला आपके मुजाहिदे की बरकत से कबूल फरमाने से। যারা কষ্ট করে বসে আছি রোদের মধ্যে, বলে যে গরমের মধ্যে, এই মুজাহাদার দ্বারাই আল্লাহ পাক পুরা মজমাকে, পুরা দুনিয়াকে হেদায়েত দিয়ে দেবে ইনশাআল্লাহ। दूसरे गश्त में हफ्ते में एक मर्तबा जाकर उस मस्जिद में आपकी मस्जिद की जमात 2 नमाजों के दरमियान का वक्त फारिग करके गश्त करेगी। বলে দ্বিতীয় গশ্ত হলো, বলে যে আমরা মহল্লার পুরো জামাত বানাই, নিজের মহল্লা যে মসজিদের জামাত আছে পুরো জামাতকে একসাথে করে যে ওই মহল্লার 2 নামাজকে সামনে রেখে 2 নামাজের মাঝখানে আমরা দ্বিতীয় গশ্ত করব। एक काम तो ये होगा। এক কাম তো এটা। दूसरा काम ये है कि हफ्ते में 1 या 2 मर्तबा आपके साथी आपकी मस्जिद से जाकर 2 या 3 साथी उस दूसरे गश्त की जगह पर मुलाकातें करेंगे और मुलाकातें करके तश्कील करेंगे। ये काम भी आपको हफ्ते में 1-2 मर्तबा करना है। বলে যে আরেকটা কাজ আছে, সেটা আমার মসজিদের যে সাথীগুলো আমরা রোজানায় পরামর্শ বসি, এখান থেকে 2 বা 3 জন সাথী সপ্তাহে 2-3 দিন ওই মহল্লায় পাঠাইতে হবে। ওই মহল্লায় গিয়ে ফজর বাদ হোক বা যেকোনো নামাজে যেখানে যে সময় গেলে সাথী পাওয়া যায়, ওই সময় গিয়ে ওই সাথীদের উপরে মেহনত করে ওই মহল্লায় যেখানে আমরা দ্বিতীয় কাজ করি, ওই মহল্লায় আমরা আমাদের মহল্লার জামাতও সপ্তাহে 2-3 দিন আমরা ওখানে পাঠাবো। तीसरा काम ये है, उनकी तश्कील जब हो जाएगी 3 दिन की तश्कील नए नए लोगों की करके, 3 दिन की तश्कील नए नए लोगों की जो कुछ भी नहीं जानते उनकी तश्कील करके अपनी जो जमात है 3 दिन की अपने साथ उनको लेकर जाओ। বলে 3 নম্বর কাজ হলো, যেই মহল্লা আমরা দ্বিতীয় কাজ করতেছি দোস্ত, বলে ওই মহল্লার নতুন নতুন সাথীদেরকে আমরা তৈয়ার করব, যারা কিছুই জানে না তবলিগের, বলে কুछ भी नहीं जानता, এরকম সাথীদেরকেও আমরা ইনশাআল্লাহ তৈয়ার করব। তৈয়ার করে ওখানে তো মুস্তাকিল জামাত হওয়া মুশকিল, আমির মামুর পাওয়া কষ্ট, বলে এই সাথীদেরকে আমরা যে মহল্লা থেকে জামাত 3 দিনে বের হব, ওনাদেরকে আমাদের সাথে নিয়ে যাব, নিয়ে কি আমাদের সাথে 3 দিন লাগাবো। এদেরকে अपने साथ 3 दिन में रखकर 3 दिन में ले जाकर उनको मशवरा करना सिखाओ, तालीम करना सिखाओ, गश्त करना सिखाओ, दावत देना सिखाओ, उनको 3 दिन के अंदर सारे आमाल करना सिखाओ। বলে যে 3 দিনে আমরা কি করবো দোস্ত, বলে যে 3 দিনে আমাদের সাথে নিয়ে গেলাম। আরে ভাই, আমরা মেহনত করে দ্বিতীয় গাছের দ্বারা যে সাথী তৈরি করলাম, এই সাথীকে প্রতি কত মায়া লাগবে। বলে যে এই আদরের সাথীদেরকে সাথে নিয়ে যায়, বলে 3 দিন সাথে রেখে তাদেরকে তালিম করা শেখাবো, তাদেরকে গাছ করা শেখাবো, তাদের আদবে গাছ শেখাবো, এলান করা শেখাবো, তালিম করা শেখাবো, বলে আমালে দাওয়াত গুলো তাদের সাথে শেখাবো, শিখাইয়ে তাদেরকে তৈয়ার করবো, সাথী তাদেরকে বানাবো, সাথী বানাবো তাদের। अब इनको 3 दिन लगाने के बाद वापसी की बात करके इनको पूरा काम समझाओ कि तुम्हें अपनी मस्जिद में किस तरह काम करना है। अब ये लोग काम सीख गए हैं, अपनी मस्जिद में जाकर, जिस मस्जिद में कोई तालीम नहीं होती थी, जिस मस्जिद में मशवरा नहीं होता था, अब यही लोग जाकर जिनको आपने सिखा दिया, ये अपनी मस्जिद में जहाँ दूसरा गश्त कर रहे हो ये मशवरा शुरू कर देंगे, तालीम भी शुरू कर देंगे और ये मुलाकातें भी शुरू कर देंगे। गोया के दूसरे गश्त के जरिए से चंद दिनों के बाद, चंद हफ्तों के बाद उस मस्जिद में मस्जिद वाल जमात के नाम पर लोग बैठना शुरू कर देंगे और मुलाकातें करना शुरू कर देंगे। ये है दूसरे गश्त के जरिए से उस मस्जिद में काम शुरू करना। মেরে দোস্ত ভাই, শুনতেছি ভাই, তো দ্বিতীয় কাজ দেখেন না কি সুন্দর হচ্ছে, কাজ কেমনে বাড়তেছে, কাজ কিভাবে আগে বাড়তেছে। বলে সাথে ছিলই না, আমরা দ্বিতীয় কাজ করে করে কয়েকজন নতুন সাথীকে তৈরি করলাম, তাদেরকে আমরা আমাদের সাথে নিয়ে গেলাম, তাদেরকে আমালে দাওয়াত গুলো শিখাইলাম, মহব্বত করে আদর করে। এই সাথীরা যখন 3 দিন পুরা করলো, তখন এদেরকে হেদায়েতের কথা বলবো যে ভাই আপনার মহল্লার মধ্যে গিয়ে আপনারা এইভাবে আপনারা কাজ করেন, তালিম করেন, সকালে বিকালে দাওয়াত দেন, আপনারা আবাদির মেহনত শেখেন, মসজিদ আবাদ করেন। বলে যে এই সাথীগুলো হেদায়েতের কথা পরে আমরা যখন তাদেরকে দোস্ত আবার সুন্দর করে বলে দিলাম, এই সাথীগুলো নিজের মহল্লার মধ্যে ফিরে গিয়ে 3 দিন নতুন লাগায় গিয়ে এই সাথীগুলোই মসজিদ আর জামাত কায়েম করবে, এরাই মসজিদে বসারা করবে, এরাই মসজিদে আবার তালিম করবে, এরাই আবার প্রথম গাছ দ্বিতীয় গাছ শুরু করে দিবে। তো দেখেন এই আপনার এই 3 দিনের আপনার দ্বিতীয় গাছের মাধ্যমে ওই আরেকটা নতুন মসজিদে কাম চালু হয়ে গেল, ওই মসজিদে আবাদির মেহনত, ওই মসজিদ আর জামাত তৈরি হয়ে গেল, ওখানেও কাম শুরু হয়ে গেল। कर लोगे भाई, করবো তো इंशाअल्लाह। अरे कर लोगे इंशाअल्लाह। ये 2 तकाजे, महीने में 3 दिन, हफ्ते का दूसरा गश्त, हफ्ते का दूसरा गश्त, ये 2 तकाजे दूसरी मस्जिदों में काम जमाने के लिए, काम खड़ा करने के लिए। এই যে 2টা বলা হলো, 5 কামে 2টা বলা হয়েছে, একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক।
বলে যে এই দুইটা মাকসাদই হলো, অর্থাৎ 3 দিনের জামাত এবং দ্বিতীয় কাজ, এই দুইটা কাজের মাকসাদই হলো বলে দুর্বল মসজিদ যেখানে কাম নাই বান্দর, বলে যে ওই মসজিদে কাম উঠানো, ওই মসজিদকে সবল করার সবথেকে উত্তম একটা পন্থা এবং মাধ্যম। इंशाल्लाह सारे मुल्क में काम हो जाएगा। এইভাবে দেখবেন পুরা দেশে একযোগে ইনশাআল্লাহ কাম শুরু হয়ে গেছে মসজিদে ইনশাআল্লাহ। कोई मस्जिद ऐसी नहीं बचेगी जिसमें मस्जिदवार जमात न बन जाए। তো পুরা দেশের কোন একটা মসজিদে এরকম থাকবে না যেখানে মসজিদ আর জামাত নাই, যেখানে আমালে দাওয়াত আর আমালে হেদায়েত নাই। সব মসজিদে ইনশাআল্লাহ তাআলা দাওয়াতের আমল শুরু হয়ে যাবে। जिन मस्जिदों में काम करने की इजाजत नहीं है, उन मस्जिदों के माहौल में कोई ठिकाना तलाश करके भी दूसरा गश्त कर सकते हैं। বলে যে যেই কোন মহল্লায় মসজিদ নাই, তো তাকে আমরা কি করতে পারি, ওই জায়গায় কোনো একটা ঠিকানা ঠিক করে ঠিয়া বানায় যে অমুকে একটা কাছারি আছে বা অমুক একটা ঘর পড়ে আছে, ওইটাকে ভিত্তি বানায় ওখানে আমরা ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় কাজ শুরু করতে পারি। करेंगे, করবো তো ভাই। अल्लाह आसान फरमाए। इसी तरह से 3 अमल रोजाना के हैं। এইভাবে ইনশাআল্লাহ তাআলা 3 আমল আমরা প্রতিদিন করবো ইনশাআল্লাহ। सबसे पहला काम है रोजाना अपनी मस्जिद में मशवरा। প্রথম কাজ হলো নিজের মহল্লার মসজিদে পরামর্শ শুরু করে দিব। अच्छा, ये जो हफ्ते में 2 गश्त होंगे, इनकी पाबंदी ये है कि पहले गश्त का दिन भी मुकर्रर करना है और दूसरे गश्त का दिन भी मुकर्रर करना है। ভাই যে সাপ্তাহিক 2 গাছ বলে যে এটার জন্য প্রথম গাছের দিনও আমরা মুকাররর করে নিব, ঠিক করব যে কোন দিন প্রথম গাছ করব, আর তৃতীয় গাছের দিনও আমরা ইনশাআল্লাহ নির্ধারণ করে নিব কোন দিন আমরা তৃতীয় গাছ যাব। जो दिन आप तय करोगे उसी दिन में आपको गश्त करना है। মানে যেই দিন আমরা ঠিক করব ওই দিনই গাছ করব। हाँ, ये इसकी पाबंदी है। এটা हलो এর পাবন্দি। रोजाना के अमल में पाबंदी, रोजाना का एक अमल मशवरा है, इसलिए रोजाना का मतलब दिन और रात में 24 घंटे। तो 24 घंटे में ये तय करना है कि मशवरा किस वक्त होगा, यानी मशवरे का अमल करने के लिए वक्त तय करना है। বলে যে 3 কাজের রোজানা 3 কামের প্রথম কাজই হলো দোস্ত মশওয়ারা। বলে যে এই পরামর্শ যে করব, মশওয়ারা বসবো, এর জন্য সময় নির্ধারণ করে নিব যে কোন নামাজের পরে আমরা আমাদের মহল্লার মশওয়ারা করব। हाँ, तो 24 घंटे में मशवरे का वक्त तय करना और अपनी मस्जिद में रोजाना मशवरा करना। নিজের মসজিদে একদল সময় ঠিক করব, আবার নিজের মহল্লার মসজিদে মশওয়ারাও রোজানা করব। हाँ, हमें हमारे मशवरे के साथी कौन है? বলে যে আমাদের মশওয়ারার সাথী কারা, আমরা এটা আগে ঠিক করা দরকার। আমাদের মশওয়ারার সাথী কারা এটা আগে ঠিক করে। किन लोगों को लेके हमें मशवरा करना? তাদেরকে নিয়ে আমরা মশওয়ারা করব। हम ये समझते हैं कि हमारे मशवरे के साथी हमारे जमात के साथी हैं सिर्फ। আমরা মনে করি যে আমাদের পরামর্শের সাথী যারা তবলিগে আমাকে জামাতে সময় লাগাইছে, এই তবলিগ জামাতের সাথীরা হলো আমাদের মশওয়ারার সাথী। আমরা এটা মনে করি। ऐसा नहीं है। ব্যাপারটা এরকম মোটেও না। हमारे मशवरे के साथी हमारी मस्जिद के माहौल में जितने बालिग मर्द हैं, ये सारे बालिग मर्द हमारी मस्जिद के माहौल में रहने वाले, ये तमाम साथी हमारे मशवरे के साथी। বলে আমাদের মশওয়ারার সাথী কারা শুনবেন? ও ভাই যারা ঘুমায় তারা কি বলে? কিছু ভাই চশমা পরে ঘুমাচ্ছে যাতে দেখা না যায়। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, যে এরকম ভাবে আমরা আমাদের মহল্লার মশওয়ারার সাথী হলো আমার এই মসজিদের আওতায় যতগুলো বালেগ পুরুষ আছে সবাই আমার মশওয়ারার সাথী। चाहे उनका वक्त लगा हो या न लगा हो, যাই তার সময় তবলিগে লাগুক অথবা না লাগুক, कभी जमात में गए हो या न गए हो, যাই জামাতে যাক আর না যাক কখনো, लेकिन ये हमारे मशवरे के साथी हैं। কিন্তু সে আমার এই মশওয়ারার সাথী। हमारा मशवरा दीन के काम का है আমাদের মশওয়ারা হলো দ্বীনের কাজের মশওয়ারা, और दीन का ताल्लुक हर मुसलमान আর से। দ্বীনের সম্পর্ক প্রত্যেক मुसलमाনের সাথে। तो हर मुसलमान हमारे मशवरे का साथी है। এজন্য প্রত্যেক মুসলমান আমাদের মশওয়ারার সাথে। बस ये है, बहुत से लोग हमारे मशवरे में बैठते हैं, बहुत से लोग नहीं बैठते। जो नहीं बैठते हैं उनको भी मशवरे में बैठने की दावत। তো অনেক লোক আছে আমাদের মশওয়ারায় বসে, আবার অনেক লোকই এরকম আছে আমাদের মশওয়ারায় বসে না। বাকার যারা মশওয়ারায় বসে না তাদেরকেও আমরা ফিকির করে মেহনত করে তাদেরকেও খোঁজামত সামত করে তাদেরকেও আমরা আমাদের মশওয়ারার মধ্যে বসাবো। ये मशवरा सबको लेकर करने का मशवरा है। এই মশওয়ারা সবাইকে নিয়ে করার মশওয়ারা। हाँ, जो आ जाए, जो हाजिर हो जाए, उनको लेके मशवरा करना। যে আসে তাকে নিয়েও মশওয়ারা करते হবে। भाइयों, दोस्तों, बुजुर्गों, हमारे मशवरे का क्या मकसद है कि मशवरे के जरिए से, रोजाना के मशवरे के जरिए से एक एक मुसलमान के दिल में दीन का काम करने की फिक्र पैदा करना है। मेरे दोस्तों, আমাদের এই মশওয়ারার উদ্দেশ্য হলো যে প্রত্যেক সাথী এরকম আমার মহল্লায় আমার মসজিদের আওতায় যতগুলো বালেগ পুরুষ আছে প্রত্যেক ব্যক্তি
সেজন্য দিনের কাজ করার জন্য আমাদা হয়ে যায়, দিনের কাজ করতে প্রস্তুত হয়ে যায়, বলেছে দিনের মেহনত করতে वाला বনে যায়। এটা হলো আমাদের মশারার মাকসাদ। हाँ, मशवरा फिक्र पैदा करने का अमल है। মশারা হলো ফিকির পয়দা করার নাম। তার মধ্যে একটা ফিকির গালেব হয়ে যায় যে আমাকে এই কাম করতে হবে, এই ফিকির গালেব করতে হবে মশারার দ্বারা। मेहनत का सबसे पहला कदम फिक्र है। মশারার মেহনতের প্রথম কাজ হলো ফিকির। हाँ, पहले फिक्र होगी, फिर उसके बाद वो बात मशवरे में आएगी, उसके बाद वो बात मेहनत में आएगी। প্রথমে ফিকির আসবে, আর ফিকির যখন আসবে তো বিষয়টা মশারার মধ্যে আসবে, আর যখন মশারার মধ্যে বিষয়টা আসবে তখন সেটা মেহনত শুরু হয়ে যাবে। हाँ, इसलिए मशवरे में दोनों बातें होंगी। जो काम हो चुका उसकी कारगुजारी, जो काम करना है उसके तकाजों को चलाना। ভাই মশারার মধ্যে দুইটা জিনিস হবে। কয়টা জিনিস হবে ভাই মশারার মধ্যে? এক নম্বর হলো আমরা পিছনে কালকে এই যে 24 ঘন্টায় গত মশারার থেকে এই পর্যন্ত কি কি কাজ করলাম এইটার কারগুজারি আসবে। আর এই মশারার মধ্যে তাকাজা পয়দা করতে হবে যে সামনে আমার কি কি কাজ রয়ে গেছে ওইটারও তথ্য বানাইতে হবে। जो काम हो चुका उसकी कारगुजारी, হ্যাঁ, যে কাম হয়ে গেছে ওইটার কারগুজারি। जो काम करना है उसके तकाजों को चलाना। আর যেই কাজ করতে হবে সেটা তাকাজাকে চালাইতে হবে। मशवरा सिर्फ तकाजों को पूरा करने ही के लिए नहीं होगा, बल्कि मशवरा तकाजों को सोचने के लिए भी होगा। বলছে মশারা শুধু তাকাজা আইছে পুরা করে দিলাম এইটাই নয়, বলকে আবার নতুন নতুন তাকাজা চিন্তা করতে হবে, সোচতে হবে, ফিকির করে নতুন তাকাজা পয়দা করতে হবে। এটা হলো মশারা। एक मर्तबा पाकिस्तान में कराची की एक जमात और कराची के कुछ साथी हमारे मुल्क में आए। একবার বলে পাকিস্তানের করাচির কিছু সাথী বলতে হিন্দুস্তানে বড়দের কাছে আসলেন। हाँ, वो उनकी जमात बन करके हमारे दिल्ली में आई। বলে তাদের জামাত বন্দী হয়ে পুরা জামাত দিল্লিতে আসলো। हाँ, तो उसमें अमीर साहब ने अपनी कारगुजारी सुनाई। তো জামাতের আমির সাহেব কারগুজারি শুনাইলেন। उन्होंने कहा हमारी मस्जिद 18 घंटे आबाद है। যে কারগুজারিতে আসলো যে আমাদের মসজিদ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আবাদ হয়। हाँ, हमारे मशवरे में एक दिन ये तकाजा आया कि अल्हम्दुलिल्लाह मस्जिद में 18 घंटे मुसलसल काम हो रहा है, अमल हो रहा है, लेकिन फिर भी मस्जिद के माहौल में ऐसे लोग हैं, हमने उनके नाम सोचे, फला है फला है फला है, जो अभी नमाज के लिए भी नहीं आते। বলছে আমাদের মহল্লায় 18 ঘন্টা মসজিদ আবাদ হয়, ছাত্রীরা 18 ঘন্টা মসজিদ আবাদ করে, বলে যে এরকম দাওয়াত তালিম হচ্ছে, কিন্তু তারপরও মহল্লার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছে যে 18 ঘন্টা মেহনত করার পরেও বেশ কিছু লোক রয়ে গেছে যারা এখনো নামাজ থেকে গাফেল, বলে এখনো তারা নামাজে আসে না, আল্লাহর ঘরে আসে না, এরকম লোক রয়ে গেছে। अभी हम मशवरे में उनके नाम लेकर मशवरे में सिर्फ तकाजा सोच रहे हैं और तकाजा बना रहे हैं। বলছে আমরা মশারার মধ্যে তাদের নাম নিয়ে চিন্তা করতেছিলাম আর তাকাদা পয়দা করতেছিলাম, চিন্তা করতেছিলাম যে এই লোকগুলো এখন আল্লাহর ঘরে আসে না, মসজিদে। 1-2 दिन मशवरे के अंदर इसका तस्करा हुआ तकाजे का। 1-2 দিন মশারায় এই বিষয়ে তাজকিরা হলো, আলোচনা হলো যে এরকম ভাবে কি করা যায়, ভাইরা তো আসতেছে না মসজিদে। अभी हम उनके पास पहुंचे नहीं है, এখনো আমরা তাদের কাছে যাই নাই এখনো, लेकिन उनका नाम सोच रहे हैं, उनका नाम मशवरे में लिया जा रहा है, उनके नाम के साथ तकाजा सोच रहे हैं। इसकी बरकत ये हुई कि 2-3 दिन के बाद हमने देखा उसमें बहुत से लोगों ने मस्जिद में नमाज के लिए आना शुरू कर दिया। মাশাআল্লাহ। বলে যে আমরা মশারায় তাকাদা চিন্তা করতেছিলাম, ফিকির করতেছিলাম যে আমার মহল্লায় অমুক অমুক ভাই এখন আল্লাহর ঘরে মসজিদে আসতেছে না, নামাজে কি করা যায়। বলে 2-3 দিন তাদের নাম নিয়ে যখন মশারা হলো আর ফিকির করা হলো, বাস তারপরে দেখা গেল ওর মধ্যে থেকে অনেক লোক এরকম আছে যারা আগে নামাজে আসতো না, এই মশারায় ফিকির এবং চিন্তা এবং তাদেরকে নিয়ে একটু সোচ ফিকিরের কারণে আল্লাহ জাল্লাহ শুনে এই মশারার ফিকির আসর তাদের দিলে ফেলাইছে আর তারা মসজিদের মধ্যে চলে আসছে নামাজ পড়তে। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने हाथ उठा के दुआ मांगी, ऐ अल्लाह अबू जहल या उमर जिसको तू चाहे उसे इस्लाम की दौलत दे करके इसकी इस्लाम को तकवीत पहुंचा। यहाँ दुआ हो रही है, फिक्र हो रही है। उनमें से हज़रत उमर रज़ी अल्लाह ताला अन्हु थोड़े ही वक्त के बाद अल्लाह पाक ने उनको इस्लाम में दाखिल कर दिया। দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এরকম ভাবে দোয়াই করতেছিলেন, ফিকিরই করতেছিলেন, হাত উঠায় আল্লাহকে বলতেছিলেন, হে আল্লাহ আবু জাহল অথবা আমার এই দুইজন বড় শক্তিশালী মানুষ, এদের দ্বারাই আপনি আমার দিনকে শক্তিশালী করে দেন, আপনি এদেরকে হেদায়েত দেন। নবী ফিকিরই করতেছিলেন, দোয়াই করতেছিলেন। কিছুদিন যাইতে না যাইতেই ওমরের মতো বাহাদুরকে আল্লাহ জাল্লাহ শুনে নবীর ফিকির আর দোয়ার বরকতে আল্লাহ তাকে ইসলামের মধ্যে দাখিল করায় দিয়েছেন। मशवरे में जिनको आप सोचोगे, जो तकाजे सोचोगे, इसकी बरकत से
काम होना शुरू हो जाएगा। বলছে মশারের মধ্যে যখন চিন্তা করব, ফিকির করব, দরদ দিয়ে ব্যথা দিয়ে সাথীদের প্রতি যখন আমরা এরকম ফিকির মান হবো, তো আল্লাহ জাল্লা শাহ তার আসরাতকে পৌঁছায় দেবে। रोजाना के एतबार से जो मस्जिद के अमाल है, आज पहला गश्त है, आज दूसरा गश्त है, आज शब गुजारी है, आज मशवरा है, हम अपने साथियों को गश्त में कैसे जोड़ें, आज दूसरे गश्त में कैसे लेकर जाएं, शब गुजारी में कैसे लेकर जाएं, मशवरे में कैसे लेके जाएं, इसके लिए मशवरे में तकाजा बनाकर अपने साथियों को वसूल करने की मेहनत की तरतीब बनाकर मशवरे के जरिए से इस काम को तक पहुंचा। এই জন্য দোস্ত বলে মশারের মধ্যে আমার ফিকির করতে হবে, মশারের মধ্যে ফিকির করতে হবে যে এরকম ভাবে আমার রোজানা মশারায়, রোজানা মশারের মধ্যে ফিকির করতে হবে যে ভাই আজকে তো দ্বিতীয় অগাস্ট, ভাই এই দ্বিতীয় অগাস্টে কেমন সব সাথীদেরকে নিয়ে যাওয়া যায়, ভাই আজকে আমাদের মহল্লার গাছের দিন, কিভাবে আমরা এরকম ভাবে গাছের দিন এরকম ভাবে সব সাথীকে জুড়াইতে পারি, ভাই আজকে তো সব গুজারি, ভাই আজকে বিকালে সব গুজারি আছে, মার্কেটে সব সাথীকে কেমনে নিয়ে যাওয়া যায়, ভাই আমার 3 দিনে জামাত বের হবে, 3 দিনে জামাতকে কেমনে এরকম ভাবে মোকাম্মল করা যায়। এইভাবে মশার মধ্যে বসে প্রথম গাছের ফিকির, দ্বিতীয় গাছের ফিকির, সপ্তদের ফিকির, 3 দিনের জামাতের ফিকির, মেরে দোস্ত এইভাবে আমরা মশার মধ্যে বসে সমস্ত সাথীদেরকে ফিকির মান করব, আর পুরো মশারাকে তাকাদা নিয়ে চিন্তা করব, আর সাথীদেরকে তাকাদার উপরে ঢালবো। इस तरह इंशाअल्लाह रोजाना अपनी मस्जिद में मशवरा कर এই জন্য প্রতিদিন এই তাকাদাগুলোকে নিয়ে আমি আমার মহল্লার মসজিদের মশারা করব। कर लोगे। ভাই করবো তো ইনশাআল্লাহ। ও ভাই কে কে করবো দেখি না, কে কে করবো একটু জোরে আতটান। दूसरों से अपनी मस्जिद के साथियों से मशवरे को छुपाना नहीं है, बल्कि उनको सबको लेके मशवरा करना है। মশারার মধ্যে এরকম কয়েকজন মিলে আলাদা আলাদা মশারা করে অন্যের কাছ থেকে মশারাকে গোপন করা না, ঘরোয়া মশারা চলবে না, বলকে সব সাথীদেরকে নিয়ে এরপরে পরামর্শ করতে হবে। इंशाअल्लाह করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। दूसरा अमल है रोजाना का तालीम। আর দ্বিতীয় আমল হলো প্রতিদিনের তালিম। हाँ, तालीम का भी वक्त तय करना है, তালিমের জন্য আমরা সময় নির্ধারণ করে নেবো ইনশাআল্লাহ। इसलिए कि 24 घंटे में रोजाना तालीम है। বলে 24 ঘন্টার মধ্যে এরকম রোজানা একটা তালিমও আছে। तालीम का अमल जो है, ये तालीम का अमल ये हिदायत वाला अमल है। তালিমের আমলটা হলো হেদায়েতুল আমল। तालीम का हल्का ये ईमान का हल्का है। তালিমের হালকা হলো ঈমানের হালকা। ये तालीम का हल्का ये ईमान की मजलिस है। তালিমের মজলিস হলো ঈমানের মজলিস। सहाबा इकराम ईमान की चोटियों पर पहुंचने के बाद भी, सहाबा इकराम ईमान की चोटियों पर पहुंचने के बाद भी इन हलकों में बैठने का अपने आप को मोहताज समझते हैं। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ঈমানের সর্বোচ্চ স্তরে পৌঁছার পরও যাদের ঈমানকে আল্লাহ পাক দৃষ্টান্ত বলেছেন, মিসাল বয়ান করছেন, বলেছে ওই ঈমানের সর্বোচ্চ স্তরে পৌঁছার পরও তালিমের মজমায়ে বসাকে নিজেকে অত্যাবশ্যক মনে করতেন, তারা তালিমের হালকাকে ঈমানের হালকা মনে করতেন। सहाबा इकराम इन हलकों को, इन मजलिसों को कायम करते थे। সাহাবায়ে কেরাম নিজেরা এইরকম মজলিসকে কায়েম করতেন, हाँ, अपने आप को मोहताज समझ के इसमें बिठाते थे নিজে নিজেকে ঠেকা মনে করে, মোহতাজ মনে করে তালিমের হালকায় নিজেদেরকে বসাইতেন। और कभी भी तालीम के हलकों से अपने आप को फारिग नहीं समझते थे। এই যে কখনো তালিমের হালকা থেকে নিজেকে ফারেক মনে করতেন না। ভাই মেহমানকে বসায় আমরা হাঁটতেছি, কি ভালো কথা কন, কেমন কথা সামনের দিকে উড়ে যাচ্ছি। এই জন্য মেহমান বসে আছেন, কত বড় মুরব্বী আসছেন, আমরা পাই না 3-4 বছর ধরে। মেহমানদেরকে পাইছি, একটু মেহরবানি করে জমে বসেন, আর বেশি কথা উঠাউঠি বিলকুল করবো না ভাই। মেহরবানি করে সুকুনের সাথে বসেন। বহুত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেটা আমাদের খোরাক, যেটা আমাদের কাজ করতে হবে, কি এই কাজগুলো আমাদের করতে হবে, ধ্যানের সাথে কথাগুলো শুনবো। जी, तालीम की मजलिसों को सहाबा इकराम अपने ईमान की ताजगी के लिए कायम करते थे। বলে ভাই সাহাবায়ে কেরাম বলে তালিমের হালকায় বসতেন নিজের ঈমানকে তাজা করার জন্য, নিজের ঈমানকে নবায়ন করার জন্য। তেনারা নিজেকে তালিমের হালকায় বসা, নিজেকে লাজেমি করতেন, অত্যাবশ্যক মনে করতেন। इसलिए तालीम का अमल बहुत अहम है, এই জন্য তালিমের আমলটা বড় গুরুত্বপূর্ণ একটা আমল। लेकिन इस तालीम के अमल को हमने बहुत हल्का कर दिया। কিন্তু বড় দুঃখের পরিতাপের বিষয় যে এই তালিমের আমলকে আমরা বড় একবারে হালকা মনে করছি, একবারে হালকা মনে করে নিয়েছি। हम ये समझते हैं कि हम तालीम सुनते सुनते पुराने हो गए हैं, अब हम तालीम को सब जानते हैं, हमें सब मालूमात है, अब नए नए लोगों को सुनाओ। বলে ভাই পুরানটা আমরা মনে করি, ভাই এটা পুরানদের মজমা নাকি, কি বলেন? এই যে পুরানদের মজমা দেখেন, ঘুমের কি সুন্দর লাইন লাগায় ঘুমাচ্ছে। তো এই জন্য দোস্ত আমরা মনে করি তালিম হলো নতুন নতুন সাথীদের জন্য। মেরে দোস্ত এরকম ভাবে তালিম নতুন সাথীর জন্য নয়, বলে পুরান সাথীদের জন্য তালিম।
সাহাবারা ইমানের সর্বোচ্চ স্তরে পৌঁছার পরও নিজেকে তালিমের মধ্যে পাবন্ধ করে নিয়েছেন। আমরা মনে করি তালিম আমার বহুত দিন হয়ে গেছে, এ মোটামুটি যা লেখা আছে আমার জানা আছে, এটা মনে করি আমরা নিজের তালিম থেকে আলাদা করে রাখি আর নতুন নতুন ছাত্রীদের তালিম মনে করি। এই জন্য আমরা পুরান যারা আছি আমরা নিয়ত করে নেই আমার রুহানি খোরাক হিসেবে তালিম ছুটবে না ইনশাআল্লাহ তাআলা। लेकिन हम तालीम को इसलिए छोड़ रहे हैं कि हमें सब मालूम है। আমরা তালিমে এই জন্য ছাড়ি যে ভাই আমার সব জানা আছে, আমি বহুত জানি। तालीम मालूमात का अमल नहीं है। বলে তালিম জ্ঞান বৃদ্ধির জন্য নয়, মালুমাতের জন্য নয়। तालीम ईमान का अमल है। তালিম তো ইমানের একটা আমল। हम ईमान के बढ़ाने में, ईमान की ताजगी में और ईमान की ताजगी को लाने में मौत तक फारिग नहीं है। মেরে দোস্ত, তালিম শুধু মালুমাত বাড়ানোর জন্য না, যে আমার জ্ঞান বৃদ্ধি হচ্ছে জানা হচ্ছে এই জন্য নয়। তালিম তো দোস্ত ইমানের তাজগির জন্য, ইমান নবায়ন করার জন্য, ইমানকে তাজা তরুতাজা করার জন্য। আর এই বিষয়টা দোস্ত আমরা মৌত পর্যন্ত ঠেকা, মৌত পর্যন্ত আমাদের ইমানকে নবায়ন করতে হবে, মৌত পর্যন্ত আমাদের ইমানকে তাজা রাখতে হবে। এটা তো ইমানই বিষয় দোস্ত। তালিম তো মালুমাত বাড়ানোর জন্য নয়, इसलिए फारिग नहीं हो सकते। এই জন্য এই তালিম থেকে কখন আমরা অবসর নিতে পারি না। हाँ, मालूमात का अमल होता तो हम फारिग हो सकते। যদি বিষয়টা মালুমাতের হতো যে ভাই জানার বিষয় জেনে গেছি, তাহলে আমাদের ফারাগ হয়ে যেতাম। এটা ফারাগাত আর অবসরের বিষয় নয়, এটা তো ঈমান বাড়ানোর বিষয়। মৌত পর্যন্ত এটা চলতে থাকবে। जैसे हम में से कोई आदमी पानी पीने से मौत तक फारिग नहीं हो सकता। যেমন ভাই আমরা কোন ব্যক্তি পানি পান করার থেকে ফারিগ হইতে পারি না, একবার পরিতৃপ্ত হয়ে ফারিগ হইতে পারি না, বলকে পানি যেমন আমাদের জন্য জরুরি। हालांकि हम पानी जब से पैदा हुए, जब से पी रहे हैं, आज तक कोई आदमी ये नहीं कहता कि मैं पानी पीते पीते पुराना हो गया और मैं पानी को जानता हूँ, अब आप ही लोग पी लिया करो। ভাই এটা কি বলি যে হওয়ার পর থেকে পানি খাচ্ছি, পানি পান করতেছি, এখন পানি পান করতে করতে পুরানা হয়ে গেছি, আর পানি এখন আমার পান করা লাগবে না। তোমরা নতুন নতুন সাথীরা ব্রাহ্মণ হিসেবে পানি পান করে নাও, আমার আর পানি লাগবে না। এরকমই কি করি আমরা কোনোদিন? পানি আমাদের দরকার। जैसे पानी पीना जिस्म की हयात है, जैसे पानी हमारे जिस्म की हयात है, ऐसे ही तालीम में जो कुरान हदीस है वो हमारी रूह की हयात है। পানি যেমন এরকম ভাবে আমার জিসিমের হায়াত, পানি ছাড়া আমার জীবন বাঁচতে পারে না। পানি হলো আমার জীবন। পানির দ্বারাই জানলাম মিনাল মাই কুল্লু শাই হাই, পানির দ্বারাই যেমন আমি জীবিত থাকি। বলে তালিম, বলে এটা আমার রুহানি খোরাক। तालीम व्यतीत আমার রুহের গিজা আর রুহের খোরাক হইতে পারে না। अगर पानी नहीं होगा तो हम तड़पने लगते हैं। सहाबा इकराम को अगर कुरान हदीस का मुज़ाकरा नहीं होता था और हल्के नहीं होते थे तो सहाबा इकराम इसके लिए तड़पते थे। বলে তালিম সাহাবা ইকরামের রুহানি খোরাক ছিল। বলে যে এরকম ভাবে না থাকলে বলে তারা এরকম তৃষ্ণার্ত ছটপট ছটপট করতো, তড়পতে রাখতো, তড়পাইতে থাকতো, ছটপট করতে থাকতো। বলতে এই তালিমের মজলিস আর ইমানি মজলিসের জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা। इसलिए भाइयों दोस्तों बुजुर्गों, हम रोजाना अपनी मस्जिदों में तालीम का हल्का कायम करेंगे। এই জন্য আমরা পাক্কা নিয়ত করি প্রতিদিন আমি আমার মহল্লার মসজিদে তালিমের হালকা কায়েম করব ইনশাআল্লাহ। कितनी देर करोगे? কতক্ষণ করব তালিম? जमात में निकल के कितनी देर करनी है? ভাই তালিম আল্লাহ রাস্তায় তবলিগে বেরিয়ে কয় ঘন্টা করি? 4 घंटा। तो मकाम पर आधा घंटा। তো মাকামে এসে আধা ঘন্টা কি ব্যাপার? 8 घंटे दुकान पे बैठेंगे, कारोबार करेंगे 8 घंटे। বলে দোকানে কারোবার ব্যবসা বাণিজ্য তো 8 ঘন্টা করি, घर में रहेंगे 8 घंटे। ঘরে তো আমরা 8 ঘন্টা থাকি। तो 8 घंटे कारोबार में, 8 घंटे घर में, 16 घंटे हो गए। क्या 16? 8 घंटे कारोबार में जाते हैं, कपड़े गंदे हो जाते हैं, जिस्म में भी मैल आ जाता है। आकर के अपने जिस्म को गुसल कराते हैं, साबुन से धोते हैं, कपड़ों को भी साबुन से धोते हैं साफ करने के लिए। क्या 8 घंटे और 16 घंटे में दिल पर मैल नहीं आता? বলেন দোস্ত, বলতে আমরা 8 ঘন্টা কারোবারে থাকি আর 8 ঘন্টা ঘরবারে থাকি, 16 ঘন্টা হয়ে গেল, আর বাকি থাকে 8 ঘন্টা। বলে যে এরকম 8 ঘন্টা যখন আমরা কারোবারে যাই, বলে যে দোকানে যাই, ব্যবসায় যাই, খেতে যাই, খামারে যাই, তো 8 ঘন্টা কাজ করার কারণে আমাদের শরীরে এবং আমাদের কাপড় চোপড়ে ময়লা লাগে কি লাগে না ভাই? তো ময়লা লাগলে কি করি? বাড়িতে এসে ফ্রেশ গোসল দেই সাবান দিয়ে, এরপরে কাপড়ও ধুয়ে ফেলাই।
তো 8 ঘন্টা যদি আমার শরীরে ময়লা লাগতে পারে, 8 ঘন্টা কাজ করার দ্বারা যদি আমার কাপড়ে ময়লা লাগতে পারে, তাহলে 8 ঘন্টা যে আমি ওই পরিবেশে থাকলাম, আমার দিলের ভিতরে কি ময়লা জমে নাই? इस दिल के मैल को धोने के लिए तालीम के हल्के में बैठो। এই দিলের ময়লাকে ধোয়ার জন্য, এই দিলের ময়লাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মেরে দোস্ত আমার তালিমের হালকায় ডুবে বসতে হবে। हमारी तालीम में सिर्फ दो चीजें हैं, काल अल्लाह और काल रसूल। कुरान हदीस के अलावा तीसरी कोई चीज नहीं। বলে আমাদের তালিমের মধ্যে দুইটা জিনিস আছে, قال الله سبحانه وتعالى قال رسول الله صلى الله عليه وسلم। বলে আল্লাহর কথা আর রাসূলের কথা, এই দুইটা জিনিসই তালিমের মধ্যে আছে, এছাড়া তৃতীয় কোনো জিনিস নেই। हाँ, और ये दोनों कलाम हमारी हिदायत के हैं। আর এই দুইটা কালাম, আল্লাহর কালাম আর রাসূলের কালাম, এটা হলো আমাদের হেদায়েতের মাধ্যম আর জরিয়া। हमारा दिल का मैल इन दोनों चीजों से धुले। আমাদের দিলের ময়লা ধুয়ে যাবে, আমাদের দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে এই দুইটা আমলের দ্বারা। हक तो ये है 1.5-2 घंटा तालीम होनी चाहिए, लेकिन हम नहीं कर सकते, कोई बात नहीं। आधा घंटा हर मस्जिद के अंदर तालीम का हल्का लगा। মানে উচিত তো ছিল 1.5-2 ঘন্টা তালিম করা। 1.5-2 ঘন্টা তালিম করা তো আসলে উচিত ছিল দিলের ময়লাকে সাফ করার জন্য। কমসে কম একটু করি আধা ঘন্টা তালিমকে পুরা করবে ইনশাআল্লাহ তাআলা। इस तालीम के हल्के में हर साथी बैठेगा, कोई बाहर नहीं जाएगा। বলে এই তালিম যে আধা ঘন্টা হবে, একবারে সব সাথী নতুন পুরান এই মহল্লার যারা আছি সব এই তালিমের জমে বসবো, কোন সাথী বাইরে যাবে না, सब लोग बैठेंगे সব সাথী বসবে और सारे मोहल्ले वालों को बिठाना है। এবং মহল্লার সমস্ত সাথীদেরকে বসাবো। एक दिन मुंतखब से हम किताब पढ़ेंगे, एक दिन फजाइल आमाल से किताब पढ़ेंगे। दोनों किताबें हमारी तालीम की किताबें हैं। একদিন তো মুতাহাব থেকে পড়বো, মুতাকাব হাদিস থেকে, আর একদিন আমরা ফাজাইল থেকে পড়বো, অর্থাৎ ফাজাইল আমল এবং সদকাত থেকে পড়বো। এই দুইটা তালিমই আমাদের তালিমের কিতাব। हाँ, आधा घंटा तालीम हर मस्जिद में होगी इंशाअल्लाह, আধা ঘন্টা তালিম ইনশাআল্লাহ প্রত্যেক মসজিদে হবে ইনশাআল্লাহ। और हर साथी इसमें बैठने का एहतमाम करेंगे সমস্ত সাথী তার মধ্যে বসার ইহতিমাম করবো। इंशाअल्लाह। इसी तरह से मस्जिद की तालीम के साथ साथ घर की तालीम है। বলে এটার সাথে সাথে মসজিদের তালিমের সাথে ঘরের তালিম শুরু করতে হবে। रोजाना तालीम घर और मस्जिद की है। বলে রোজানা তালিম যেটা ঘরে একটা মসজিদে একটা। घर के लोग हमारे साथ मस्जिद में आमाल में शरीक नहीं होते, বলে ঘরের লোকজন তো মসজিদে আমাদের সাথে তালিমে শরীক হয় না, इसलिए उनके लिए आमाल की तरतीब घर में कायम करते এই জন্য তাদের জন্য আমলের তরতিবটা ঘরের মধ্যে চালু করতে হবে, हैं, ताकि घर वालों को भी हिदायत मिले। যাতে করে এই তালিমের দ্বারাই, ঘরের তালিমের দ্বারাই আমার ঘরের বাল বাচ্চাদেরকেও হেদায়েত মিলে যায়, उनके अंदर भी ईमान की ताजगी पैदा हो, তাদের মধ্যে ইমানের তাজগি চলে আসে, उनके अंदर भी अमल में इस्तकामत पैदा তাদের মধ্যে যেন আমলের মধ্যে ইস্তেকামত পয়দা হয়ে যায়। इसके लिए घर में तालीम कायम। এই জন্য ঘরের মধ্যে তালিম কায়েম করতে হবে। घर की तालीम में रोजाना 5 काम है। ঘরের তালিমের মধ্যে রোজানা 5 কাম। एक काम है रोजाना घरों के अंदर कुरान पाक का सीखना सिखाना। একটা হলো ঘরের মধ্যে রোজানা কোরআনে কারিমের শিখানোর তরতিব বানাইতে হবে। ये कुरान का सीखना सिखाना घरों का कदीम अमल है, जो सहाबा के घरों का मामूल था। বলে যে ঘরের মধ্যে কোরআনী মশক করা এটা সাহাবাদের কদিম আমল, একবারে পুরাতন ভাবে অনেক আগের থেকে সাহাবাদের মধ্যে এটা পরিচালিত হয়ে আসছে। हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु की बहन घर में कुरान सीख रही हैं। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন ঘরের মধ্যে কোরআনের তালিম করতেছিলেন, उनके बहनोई घर में कुरान सीख रहे हैं তিনার ভগ্নিপতি ঘরের মধ্যে কোরআন শিখতেছিলেন, और दूसरे सहाबी उन्हें घर में कुरान सिखा रहे আর हैं। অন্য একজন সাহাবী ঘরের মধ্যে এসে তাদেরকে কোরআন শিখাচ্ছিলেন। ये सहाबा के घरों का मामूल था। এটা তো সাহাবাদের ঘরের এটা মামুল ছিল। इसलिए हमें भी रोजाना अपने घरों में कुरान के सीखने सिखाने का एहतमाम करना है। এই জন্য আমরাও নিজেদের ঘরে কোরআনে পাক শিখানোর এই মাহौल ইনশাআল্লাহ বানাবো তো ভাই। दूसरा काम है रोजाना घरों के अंदर किताब पढ़ना। দ্বিতীয় কাজ হলো ঘরের মধ্যে রোজানা কিতাব পড়া। एक दिन फजाइल आमाल, एक दिन मुंतखब से, एक दिन फजाइल आमाल से। একদিন মুতাকাব হাদিস থেকে আর একদিন ফাজাল আমল থেকে। रोजाना घरों में ये किताब पढ़नी है। রোজানা ঘরের মধ্যে এই কিতাব দুটো পড়তে হবে। तीसरा अमल है रोजाना घरों के अंदर 6 सिफात का मुजाकरा। দ্বিতীয় আমল হলো ঘরের মধ্যে প্রতিদিন 6 সিফাতের মুযাকারা করা। हाँ, बदल बदल के आज आपने किया, कल आपकी बीवी करे, उससे अगले दिन आपकी वालिदा, वालिद, आपका बेटा, बेटी, सब बदल बदल के 6 सिफात का मुजाकरा। मेरे दोस्त এই 6 নম্বরের 6 সিফাতের মুযাকারা এটা পাল্টায় করতে হবে, বদলায় করতে হবে। পালাক্রমে একদিন আমি করলাম, আরেকদিন বেগম সাহেব করলো, আরেকদিন মা করলো, 6 সিফাত বললো, আরেকদিন আমার বেটা বললো, আরেকদিন আমার বেটি বললো। এইভাবে ইনশাআল্লাহ তাআলা পালাক্রমে বদলায় আমরা 6 সিফাতের মুযাকারা ঘরের মধ্যে রোজানা করব। भाइयों, दोस्तों, बुजुर्गों, इंसान की कीमत उसकी जात के एतबार से नहीं है,
इंसान की कीमत उसकी सिफात के एतबार से। मेरे दोस्तों, मेरे बुजुर्गों, মানুষের যে দাম আল্লাহ পাকের কাছে হয় এইটা তার ব্যক্তিত্বের কারণে হয়, তার ব্যক্তির উপরে হয় না। এটা তো মাটির বানানো জিনিস, বলে তার দাম তো আল্লাহ পাকের কাছে হয়। মেরে দোস্ত, সিফাতের কারণে আল্লাহর কাছে দামি হয় মানুষ। नमरूद भी इंसान था लेकिन सिफात नहीं थी। বলে নমরুদ তো একটা মানুষ ছিল, কিন্তু তার জিন্দেগিতে ভালো সিফাত ছিল না। कारून भी इंसान था, सिफात नहीं थी। বলে কারণ তো এরকম মানুষ ছিল, কিন্তু তার জীবনে সিফাত ছিল না। फिरौन भी इंसान था, कोई हैवान नहीं था लेकिन सिफात नहीं थी। বলে ফিরাউনও মানুষ ছিল, সে কোনো হাইওয়ান জানোয়ার না, কিন্তু তার জীবনে সিফাত ছিল না। हाँ, इंसान तो थे, सिफात नहीं थी। इंसान होके भी कीमती नहीं बन सके। বলে ইনসান তো ছিল, মানুষ তো ছিল, কিন্তু সিফাত ছিল না। মানুষ হওয়ার খাতিরেই সে আল্লাহ পাকের কাছে দামি হয় নাই। इंसान अगर अपने अंदर मेहनत करके इन सिफात को पैदा नहीं करेगा तो वो कीमती नहीं बन सकता। বলে ইনসান মানুষ মানুষ হওয়া সত্ত্বেও, মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও যদি সে এই সিফাতগুলো না অর্জন করে, তাহলে আল্লাহ পাকের কাছে সে কখনো দামি হতে পারবে না। सबसे बड़ी सिफत ईमान है। সবথেকে বড় সিফাত হলো ঈমানের সিফাত। ईमान नहीं होगा तो ईमान के बगैर आदमी जानवरों से भी परे चला जाएगा। বলে যে যদি এই ঈমানি সিফাত মানুষের জিন্দেগি না থাকে, মানুষের জিন্দেগিতে না থাকে, মানুষ দেখতে মনে হবে, কিন্তু মানুষ হওয়া সত্ত্বেও সে জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যাবে। नमाज इंसान को कीमती बनाने के लिए है। নামাজ মানুষকে আল্লাহ পাকের কাছে দামি বানানোর জন্য। इल्म इंसान को कीमती बनाएगा। ইলম মানুষকে আল্লাহর কাছে দামি বানায় দেয়। उसका जिक्र करना ये इंसान को कीमती বলে बनाएगा। আল্লাহ পাকের জিকির করার দ্বারাই এই মানুষ আল্লাহর কাছে দামি হয়ে যায়। दूसरी मखलूकात का इकराम करना, उनका हक अदा करना, इससे इंसान कीमती बनेगा। বলে যে অন্যের হক আদায় করবো, অন্যের ইকরাম করার দ্বারাই বলে যে ইনসান আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়। इंसान मुखलिस बनकर जिंदगी गुजारेगा, ये इखलास की वजह से अल्लाह के यहाँ मकबूल होगा और कीमती बनेगा। বলে যে যখন সে মুখলিস হয়ে আমল করবে, প্রত্যেকটা আমলের মধ্যে যখন ইখলাস থাকবে, তো এই ইখলাস ওয়ালা ব্যক্তি, এই মুখলিস আল্লাহ পাকের কাছে দামি হতে থাকবে। भूखों को खाना खिला देना, नंगों को कपड़ा पहना देना, जिनके पास मकान नहीं है उनका मकान बनवा देना, ये अच्छे अखलाक हैं, गैरों में भी हो सकते हैं। বলে যে একটা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াই দিয়া, একজন বিবস্ত্র ব্যক্তিকে বস্ত্র বানায় দিয়ে কাপড় দিয়ে দিয়া, একজন এরকম ভাবে ঘর বাড়ি নাই, তার ঘর বাড়ির বন্দোবস্ত করে দিয়া, বলে এটাও বহুত বড় উপকার, ইকরাম। বলে যে এটা তো অন্যের মধ্যেও এগুলো পাওয়া যায়। हाँ, ये सिफा, ये अच्छे अखलाक है। এটা ভালো গুণ, ভালো আখলাক। हाँ, गैरों में भी हो सकते हैं, কিন্তু এটা তো অমুসলিমদের মধ্যে পাওয়া যায়। लेकिन ये सिफात ईमान नमाज गैरों में नहीं हो सकती। কিন্তু এই যে আগের যে গুণাবলী, যে ঈমান নামাজ, এটা গায়ের মুসলিমের মধ্যে পাওয়া যায় না। इल्म और जिक्र ये गैरों में नहीं हो सकता। বলে যে ইলম ও জিকির গায়ের মুসলিমের মধ্যে এগুলো নাই। ये मुसलमान को अपने अंदर लाने की मेहनत करनी है। ये वो सिफात है जिन सिफात पर अल्लाह पाक अपने बंदे से राजी होते हैं। এই জন্য এইগুলো এমন গুণাবলী, যে গুণাবলী গুলো, যে সিফাত গুলো যদি বান্দা না তার নিজের মধ্যে আনে, সে আল্লাহ পাকের কাছে মাহবুব আর প্রিয় হয়ে যায়। इसलिए रोजाना घरों के अंदर एक एक घर के में रहने वाले एक एक फर्द के अंदर ये सिफात पैदा हो जाए, इसके लिए रोजाना मुज़ाकरा करके ये समझाना है कि इन सिफात को लाने की क्या मेहनत है। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাই, আমার ঘরের যে আমার বিবি আছে, বাচ্চা আছে, আমার ছোট ভাই বোনরা আছে, আমার মা আছে, বাবা আছে, বলে এদেরকে নিয়ে প্রতিদিন এই সিফাতগুলোর মুযাকারা করব। না ঈমানি কথা, নামাজের কথা, ইলম ও জিকিরের কথা, ইকরাম ও ইখলাসের কথা, বলে যে আমার ঘরের বাল বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন মুযাকারা করে আমার ঘর ওলাদের মধ্যে এই সিফাতগুলো, এই গুণগুলো আনার চেষ্টা করব, যাতে করে এরা আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়। हाँ, इस तरह से ये काम सिफात के मुज़ाकरे के बाद तश्कील करनी है। এরপরে ছয় সিফাতের মুযাকারা হয়ে গেল ঘরের মধ্যে তালিমে, এরপরে তাশকিল করতে হবে ঘর ওলাদেরকে। घर वालों को अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार करना, घर वालों को मकामी काम के लिए तैयार करना, ये मामूल सहाबा के घरों का था। বলে যে ঘর ওলাদেরকে তাশকিল করা, ঘর ওলাদেরকে এরকম ভাবে বেরোনি তাশকিল, ঘর ওলাদেরকে মাকামি কাজের তাশকিল করা, তাদেরকে এই ব্যাপারে আমাদা করা, উদ্বুদ্ধ করা, তাদেরকে তৈয়ার করা, এটা তো সাহাবায়ে কিরামের মামুল ছিল। এটা সাহাবায়ে কিরাম ঘরের মধ্যে কাজ করতেন, এটা তো তাদের আমল ছিল। खंसा रज़ी अल्लाह ताला अन्हा एक सहाबिया हैं, अपने 4 बेटों को अपने घर में बिठाकर उनका जहन बनाती हैं, उनको आमादा करती हैं, उनको तरगीब देती हैं। घर में बिठाकर ऐसा जहन बना दिया कि चारों बेटे ऐसे तैयार हो गए जज्बे के साथ। अगले दिन मैदान में गए तो वहां से कोई वापस नहीं आया। मेरे दोस्तों, এটা তো সাহাবাদের বড় পুরাতন আমল, কদিম আমল। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বলে যে একজন মুস্তাদ সাহাবিয়া ছিলেন, নিজের ঘরের মধ্যে 4টা সন্তানকে রাতের মধ্যে তাদেরকে এরকম জেহেন তৈয়ার করছে, তাদের দিল ও দিমাগকে এমন সাজি করছে, তৈয়ার করছে যে এরকম ভাবে আল্লাহর জন্য যেতে হবে, আল্লাহর রাস্তায় যেতে হবে, প্রয়োজনে জানের বাজি লাগাই দিতে হবে। এইভাবে মা বাচ্চাদেরকে তৈয়ার করতে, জেহেন সাজি করছে যে আগলে দিন সামনের দিন আল্লাহর রাস্তায় গেছে, বলে যে আল্লাহ দিনের জন্য চলতে চলতে লড়তে লড়তে বলে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে দিছে। বলে যে ঘরের ভিতরে বাচ্চাদেরকে জেহেন সাজি করা, এটা তো সাহাবাদের কদিম মামুল, साहबाদের ঘরের মধ্যে আগে থেকে চলে আসছে। আমল अमर बिन जमू रज़ी अल्लाह अन्हु की बीवी उन्हें तैयार कर रही है और ऐसी बात कर रही है कि वो अल्लाह के रास्ते में जा गए माजूर के बावजूद, और ये कह के गए अल्लाह मुझे मेरे अहल की तरफ न लौटाइयो। बीवी की तरगीब पर उन्होंने नियत कर বলে যে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এরকম ভাবে একটু এরকম ভাবে মাযুর সাহাবী ছিলেন, পায়ের থেকে মাযুর, বলে এরকম ভালো চলতে পারতেন না, ল্যাংড়া কিসিমের ছিল, কিন্তু বিবি ঘরের ভিতরে এরকম জেহেন বানায় দিছে। বলে বিবি স্বামীর জেহেন এমন বানায় দিছে, তার জেহেন এমন বলা বলছে যে আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদত পালন করতে হবে আর ফিরে আসবে না। তো জেহেন তৈয়ার যখন হয়ে গেছে, তো এরকম হবে জায়নামাজ বিছায় নামাজ পড়ে দোয়া করতেছে, হে আল্লাহ লা তারুদ্দিনি ইলা আহলি, আমাকে আর এই ঘরে ফিরে নিয়ে এসো না, আমি তোমার রাস্তায় শাহাদত পালন করতে পারি। इस तरह साहबा के घरों में ये तश्कील का माहौल था। এই তো এইভাবেই সাহাবায়ে কেরামের ঘরে এই তাশকিলের পরিবেশ ছিল, যে আল্লাহর রাস্তায় বের হওয়া, খুরুজের এক মাহল বানানো ছিল, তাশকিলের মাহল ছিল। ये तश्कील हमें अपने घरों में भी करनी है। এই তাশকিল আমরা আমাদের ঘরে করব ইনশাআল্লাহ। করব ভাই, করব। और आखिरी अमल है घर की तालीम का अगले दिन का मशवरा। আর ঘরের তালিমের 5 নম্বর কাজ হলো যে এরকম ভাবে সামনে আগামী কালকের পরামর্শ। 3 बातों का मशवरा करना है। পরামর্শের মধ্যে 3টা বিষয় থাকবে। कल कुरान के हल्के कौन लगाएगा, কালকে কোরআনের শরীফের হালকা কে লাগাবে, किताब कौन पढ़ेगा, কিতাব আগামী কালকে কে পড়বে, 6 सिफात का मुजाकरा कौन करेगा, আর 6 সিফাতের মুজাকারা কালকে কে করবে। ये मशवरा करके तालीम पूरी हो जाएगी। বাস এই পরামর্শ করার দ্বারাই তালিম পুরা হয়ে গেল। बेहतर बात यह है घर की तालीम का भी वक्त तय कर लिया जाए। अगर वक्त तय कर लोगे तो घर के तमाम अफराद वक्त पर जमा हो जाएंगे। এই সবথেকে উত্তম তো হয় যে ঘরের তালিমের সময়টাও নির্ধারণ করা, যে কোন সময় আমরা ঘরের যত আফরাদ আছে, ঘরের যত সদস্যরা আছে, কোন সময়টা মুনাসিব, যেই সময়টা তালিম করলে সবাই শরীক হইতে পারে, ওই রকম একটা সময় নির্ধারণ করে নেওয়া, এটাই উত্তম। घर की तालीम कभी नागा नहीं होगी। ঘরের তালিম যেন কখনো ছুটে না যায়। हाँ, तमाम लोग फिक्रमंद होकर उसी वक्त पर जमा हो जाएंगे। সব যাতে ঘরের যত সদস্য বিভিন্ন কাজে মশগুল আছে, সবাই যার যার কাজ থেকে ফারিগ হয়ে ওই সময় চলে এসে তালিমের সময়টা সবাই একত্রিত হইতে পারে। हम कहीं मशगूल होंगे तो घर की तालीम का वक्त याद रहेगा, तो अपने काम छोड़ करके तालीम में शिरकत करें। আমরা পুরুষ ভাইরাও যদি কোনো এমার্জেন্সি কাজে মশগুল হয়ে যাই, তারপরে ঘরের তালিমের সময়টা মাথায় রাখবো যে আমার ঘরের তালিমের সময় তো ওই সময়, আমরা ওই কাজ থেকে যথাসম্ভব ফারিগ হয়ে আমরা নির্দিষ্ট সময় ঘরের তালিমের মধ্যে শরীক হয়ে যাব। इस तरह इंशाअल्लाह हमें ये दूसरा अमल तालीम का रोजाना एहतमाम करना है। এইভাবে আমরা রোজানা এই 2 তালিমের ইহতিমাম করব। तीसरा अमल है मस्जिद में रोजाना मस्जिद को आबाद रखने की मेहनत करना। 3টা কাজ প্রতিদিন করতে হবে। তার 3য় নম্বর কাজ হলো আমার মসজিদকে আবাদি। আমি মসজিদে সময় দিব, সময় দিয়ে আমি আমার মসজিদের মহল্লাকে আবাদ করব। हम अपनी मस्जिदों को 24 घंटे आबादी की तरतीब पर लाना चाहते हैं। এই जন্য এখন যেটা চাওয়া হচ্ছে যে আমাদের প্রত্যেকটি মসজিদ 24 ঘন্টা আবাদ থাকবে। কয় ঘন্টা ভাই? 24 কয় ঘন্টা? मस्जिद नबवी का मामूल, मस्जिद नबवी का जो मामूल था मस्जिदों की मस्जिद का आबाद रहना, वो हम अपनी मस्जिदों में लाना चाहते हैं। বলে যে আমাদের এই কাজের উদ্দেশ্য হলো মসজিদে 1400 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেরকম মসজিদের আবাদের যে কৈফিয়তটা ছিল, আবার আমাদের মসজিদগুলো যেন ওই হাইয়াতে চলে আসে, ওই কৈফিয়তে চলে আসে, আমাদের মসজিদগুলো যেন ওই নমুনায় চলে আসে। हाँ, उसके लिए मस्जिद नबवी के माहौल में रहने वाले सहाबा इकराम जो मदीना मुनव्वरा में रहते थे, उनका मामूल था आधा दिन आधी रात। বলে যে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলে যে মসজিদ আমাদের মেহনতের কৈফিয়ত এরকম ছিল অবস্থা যে আধা দিন আধা রাত, অর্ধেক দিন মসজিদে দিতেন আর অর্ধেক রাত মসজিদে দিতেন। हाँ, आधा दिन अपनी जरूरतों को दे देना और आधी रात अपने आराम को देना, और आधा दिन मस्जिद को देना, आधी रात मस्जिद को देना। তো 4 ভাগ হয়ে গেল।
দিনকে দুই ভাগ করে অর্ধেক সময় দিনের বেলায় মসজিদে আর বাকি অর্ধেক সময় নিজের কামাই থামাই তরুণতে, আবার রাতকে আমরা দুই ভাগ করি, অর্ধেক রাত নিজের আরামের জন্য আর অর্ধেক রাত আমরা মসজিদ আবাদের জন্য। এইভাবে ইনশাআল্লাহ তাআলা অর্ধেক দিন অর্ধেক রাত মসজিদে দিব, অর্ধেক দিন আর অর্ধেক রাত আমরা আমাদের জরুরতে লাগাবো। एक है हर नमाज के बाद थोड़ा वक्त फारिग करना, एक है अपना तरतीब से 8 घंटे फारिग करना। একটা হলো ভাই মসজিদে আমরা প্রত্যেক নামাজের পরে কিছু সময় ফারিগ করি, প্রত্যেক নামাজের পরে কিছু, এটা একটা কথা ঠিক আছে, কিন্তু উত্তমটা হলো যে দোস্ত আমি 8 ঘন্টা মসজিদের জন্য ফারিগ করবো ইনশাআল্লাহ। जितने साथी हमारे काम करने वाले, वक्त लगाने वाले, रोजाना मशरे बैठने वाले हैं, इनको शुरुआत करनी होगी कि ये अपना फारिग वक्त मस्जिद को देने का एहतमाम करें। বিশেষ করে আমাদের কাম করানোলা সাথী যারা আমরা আছি, আমরা সময় লাগানো অর্থ লাগানো সাথী, আমরা প্রথমে এই কথার উপর চলে আসি, আমরা এই কথার উপর চলে আসি যে আমরা 8 ঘন্টা সময় মসজিদে দিব। আমরা যখন এই কথার উপর চলে আসবো তো বাকিরা চলে আসবে। पहले भी कारगुजारी में मैंने आपसे कहा था कि मोहल्ले के लोग सब तैयार हैं वक्त देने के लिए, लेकिन वो जब देंगे जब आप दोगे। প্রথমে এই কারগুজারির মাথা হাতে যাইলে এই কথা হাতে বলেছিলেন যে এরকম ভাবে কারগুজারি শোনার সময় যে আমরা যারা কাম করানোলা আছি, আমরা যদি 8 ঘন্টা মসজিদে দিয়ে দেই, আমরা যদি 8 ঘন্টা দিয়ে দেই, মহল্লার নতুন সব সাথীরা আমাদের সাথে তারাও মসজিদে সময় দেবে। हाँ, वो जितना वक्त आप दोगे मोहल्ले के लोग आपके साथ वक्त देने को तैयार हो जाएंगे, इसलिए कि आप खरूज में जाते हो 3 दिन, वो 3 दिन आपके साथ जाते हैं, आप जाते हो 40 दिन, 40 दिन आपके साथ जाते हैं, 4 महीने आप जाते हो, 4 महीने आपके साथ जाते हैं। वो पीछे नहीं है। जब आप मस्जिद में रोजाना 8 घंटे दोगे तो मोहल्ले के लोग आपके साथ आकर के 8 घंटे देने के लिए तैयार है, लेकिन शर्त यह है कि आपको देना होगा। মেরে দোস্ত, মেরে বুজুর্গ, মহাজন মেহমান বলতেছিলেন এই কথা যে আমি 3 দিনে যদি আমার সাথে আমি যাই তো নতুন সাথীকে আমার সাথে 3 দিনে নিয়ে যাই, সে 3 দিন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আমি যদি 40 দিনের জন্য যাই তাহলে আমার মহল্লার নতুন সাথীদেরকে আমার সাথে 40 দিনের জন্য নিয়ে যায়, সে তৈরি হয়ে যায়। 5 বাজে গেলে সে তৈরি হয়ে যায়। আর আমি যখন মসজিদে 8 ঘন্টা সময় দিব, আমার মহল্লার সাথীরা আমার সাথে কয় ঘন্টা দিবে ভাই? 8 ঘন্টাই দিয়ে দেবে। इसलिए हम चाहते हैं कि हमारी मस्जिदें 24 घंटे आबाद हो, तो हमें मोहल्ले में मिलकर, चलकर, फिरकर ऐसे लोगों को तलाश करना, जो ऐसे लोग जो रिटायर हो गए, काम से, कारोबार से फारिग हैं, ऐसे लोगों को तलाश करके मस्जिद में उनका वक्त लगवाओ। इसके अलावा जितने मुसलमान हैं, आमतौर पर हर मुसलमान के पास घर और कारोबार के अलावा का जो वक्त है वो फारिग वक्त है, तकरीबन 8 घंटे बैठते हैं। हर मुसलमान की खुशामद होगी तो हर मुसलमान अपने 8 घंटे जो उसके फारिग हैं उसमें से शुरुआत में जितना वक्त देना चाहे, घंटा, 2 घंटा, 3 घंटा, 4 घंटा, 5 घंटा, लाना 8 घंटे पर है, लेकिन जितना वक्त देना चाहे उसे अपने साथ आमादा करो। वक्त देने पर सारे मोहल्ले के लोग वक्त देने के लिए तैयार हो जाएंगे, तो सब थोड़ा थोड़ा वक्त भी दे देंगे तो मस्जिद 24 घंटे आबाद हो जाएगी। মেরে ভাই সহজ আমল বলে একবারে অত কষ্টের কিছু নয়। যদি আমরা এরকম নিয়ত করে নেই আমার মহল্লার মধ্যে আমি সময় দিব, কে সময় দিবে ভাই? কে কে দেবে? কে 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 দিলে আমি দেবো, আমি 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 দেবো তো ইনশাআল্লাহ। তো আমি যখন সময় দিব তো মহল্লার মধ্যে অনেক লোক আছে অবসর, যারা চাকরির থেকে অবসর হয়ে গেছে, যাদের ছেলেরা কামাই দামাই করে ব্যবসা করে আর এই বোরামিয়া মহল্লা কাম নাই নিজের। তো এরকম ভাবে আমরা যারা এরকম অবসর লোক আছে তাদেরকে আনবো। অনেকে নজওয়ান আছে বেকার করতেছে বলে তাদেরকে নিয়ে আসবো। এইভাবে যখন আমি সময় দিব, আমার মহল্লার লোকদেরকে সময় নিয়ে যাবো, অবসর লোকদেরকে বেশি বেশি আনবো, বেকার যারা আছে এদেরকে নিয়ে আসবো। এইভাবে যখন আমি আমার মহল্লা আসবো, মেরে ভাই দোস্ত, আমাদের টার্গেট তো হলো 8 ঘন্টা আমি দিয়ে এরকম ভাবে 24 ঘন্টা মসজিদ আবাদ রাখবো। এরপরে মহল্লায় যখন ব্যাপক সাথী তৈরি হয়ে যাবে, তারা অল্প অল্প সময় যদি দেয়, অল্প অল্প সময় যদি দেয়, কেউ 1 ঘন্টা দিল, কেউ 2 ঘন্টা দিল, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কিন্তু ব্যাপক অনেক সাথী যখন দিবে তো ইনশাআল্লাহ তাআলা এই ব্যাপক হওয়ার কারণে, সাথী বেশি হওয়ার কারণে পুরা 24 ঘন্টাই মসজিদ আবাদ করা সহজ হয়ে যাবে। এই জন্য এইভাবে ইনশাআল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য হলো এটা চাওয়া হচ্ছে যে আমরা মসজিদকে 24 ঘন্টা খোলা রাখবো এবং মসজিদ এই 4টা আমলের দ্বারাই মসজিদকে আবাদ রাখবো ইনশাআল্লাহ তাআলা। कर लेंगे इंशाअल्लाह। हाँ, मस्जिद में इस तरह मेहनत करो कि मस्जिद को अमल से खाली मत छोड़ो। मस्जिद में दावत का हल्का भी होगा, तालीम का हल्का भी होगा। मस्जिद के अंदर आने वाले ऐसे लोग जिनको आप बाहर से लेके आए, कोई वुजू करना नहीं जानता, उसे वुजू करना सिखा दो। कोई नमाज पढ़ना नहीं जानता, उसे नमाज पढ़ना भी सिखा दो। उसे कोई आदमी जो
कोई मसला नहीं जानता, उसे उस मसले को भी सिखा दो, यानी उसको समझदार बनाओ, उसको किसी चीज से गाफिल मत रहने दो और जाहिल मत रहने दो। मस्जिद के माहौल में रोजाना उन्हें ला करके एक एक मुसलमान की 4 तश्कीलें करनी है, जिनको आप लेकर आओगे। हर मुसलमान की 4 तश्कीलें करो। पहली तश्कील अल्लाह के रास्ते में निकलने की है। दूसरी तश्कील हर मुसलमान मस्जिद में वक्त दे, एक एक मुसलमान को मस्जिद के लिए वक्त फारिग करने की तश्कील करनी है। और तीसरी तश्कील हर मुसलमान अपने घर में तालीम करे। और चौथी तश्कील हर मुसलमान अपने बच्चों को कुरान पढ़ाए। ये 4 तश्कीलें हर मुसलमान की करनी है। এই জন্য বুঝতে পারি বুজুর্গ, ভালো করে শুনে ভাই, সেটা হচ্ছে দোস্ত, আমি আমার মহল্লার মসজিদের মধ্যে আমরা এরকম ভাবে গাছ করে করে বাইরে থেকে গাফলতের মহল্লে আমার ভাইরা বসে আছে, যারা সময়টা অপচয় করতেছে, নষ্ট করতেছে, বলে যে গুনাহের আসবাবের মধ্যে তার জিন্দগিকে বরবাদ করে দিচ্ছে। ওই সমস্ত সাথীদেরকে খোসামুক্ত সমাজ করে করে মসজিদে নিয়ে আসবো। মসজিদে এনে তাকে এরকম ওযু শেখাবো, তাকে গোসল করা শিখাবো, তাকে ফরায়েজ শিখাবো, তাকে সুনান মুস্তাহাব শিখাবো, তাকে নামাজের নিয়ম কানুন দোয়া দিয়া শিখাবো। এইভাবে কোন একটা সাথী যেন জাহেল না থাকে। মেরে দোস্ত মুসলমান সে দিন থেকে যেন বেখবর না থাকে, সে শরীয়তের মাসলা মাসাইল থেকে সে যেন এক অজ্ঞ না থাকে, অজ্ঞ না থাকে, জাহেল না থাকে, নিরক্ষর না থাকে। তাকে মসজিদে এনে মেরে দোস্ত তাকে এরকম ভাবে ফরায়েজে জিন্দেগি তাকে শেখাবো। এইভাবে ইনশাআল্লাহ তাআলা তাকে মসজিদ আবাদি মেহনতে দাঁড়ায় মসজিদে এনে তাদেরকে এরকম ভাবে তার জিন্দেগি যেন বনে সেই আমালগুলো শেখাবো। আর প্রত্যেকটি মুসলমানকে আমরা 4টা তাশকিল করব। কয়টা তাশকিল ভাই বলেন না? কয়টা তাশকিল করবো ইনশাআল্লাহ? 1 নম্বর হলো তাকে আল্লাহর রাস্তায় বের হওয়ার তাশকিল করবো। চলো ভাই চলো, নিকলো, 40 দিনের জন্য বের হও, 4 মাসের জন্য বের হও, 3 দিনের জন্য বের হও। খুরুজ খুরুজ ইনফিরু বলে তাকে নফর খুরুজ ফি সাবিলিল্লাহর জন্য এর প্রথম তাশকিল হলে এটা হবে। 2 নম্বর এই মুসলমানকে দোস্ত যেটা তাশকিল হবে সেটা সে যেন আল্লাহর ঘরে নিজের মহল্লার মসজিদে সে রোজানা 8 ঘন্টা সময় দেয়। এই জন্য এই তাশকিল আমরা করব। 3 নম্বর তাশকিল যেটা করবো মেরে দোস্ত বুজুর্গ, সেটা হলো এই পুরুষ এই ভাই যেন তার ঘরে সময় দেয়, ঘরের মধ্যে নিজের বাল বাচ্চাদেরকে নিয়ে সে যেন ঘরের মধ্যে তালিমের হালকা কায়েম করে। 5 আমালের সাথে সে যেন ঘরের মধ্যে তালিমি হালকা কায়েম করে নিজের ঘর পরিবারদেরকে যেন সেটা দিনদার বানায়, বলে তাদের জেহেন সাথী করে। এলো 3 নম্বর তাশকিল। আর 4 নম্বর তাশকিল হলো প্রত্যেক মুসলমানদের আওলাদ, প্রত্যেক মুসলমানের সন্তানের যারা কোরআন পড়নেওয়ালা বনে যায়। কি পড়নেওয়ালা ভাই বনে যায়? কোরআন পড়নেওয়ালা বনে যায়। তাদেরকে যেন তারা সব বাচ্চাদেরকে মক্তবে এরকম কোরআন পড়ে, আল্লাহর কালাম পড়ে, দিন পড়ে, বলে যে ইসলাম শেখে, ঈমান শেখে। এই 4টা বিষয়ে আমরা তাশকিল করব। ये हमारी रोजाना की मेहनत है। এটা হলো আমাদের প্রতিদিনের মেহনত। सुबह से शाम तक इसी अमाल के साथ मस्जिद को आबाद रखें। বলে সকাল থেকে শাম পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা এই আমালগুলো দ্বারাই আমাদের মসজিদগুলোকে আবাদ রাখবো ইনশাআল্লাহ। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, तुम अपनी मस्जिदों को मस्जिद नबी के मामूल पर ले आओ, अल्लाह पाक तुम्हारे मोहल्लों को मदीना मुनव्वरा के मामूल पर ले आएंगे। বলে যে হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বলতেন যে তোমরা তোমাদের মসজিদকে মসজিদে নববীর নমুনাতে নিয়ে আসো। তোমরা তোমাদের মসজিদগুলোকে মসজিদে নমুনাতে নিয়ে আসো, তো ইনশাআল্লাহ তাআলা তোমাদের মহল্লা মদিনার মহল্লার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। इसी तरह से ये 5 अमाल की तरतीब है जो आपसे अर्ज की है। এই জন্য এইভাবেই যাবে। এর 5 আমলের তরতিব আপনাদের সামনে আরজ করা হলো। 5 আমলের যে পুরা নিয়মটা, ये 5 अमाल इसलिए है कि वो अमाल दावत जिंदा हो जाए, जिससे सारे आलम में दीन पहुंचेगा। বলে যে এই 5 আমল এটা এমন শক্তি রাখে, বলে যে এই 5 আমলের এমন আসর আর প্রভাব আছে, যে প্রতিক্রিয়া আছে, আসর আছে, যে পুরা দুনিয়াতে এর দ্বারা দীন ফেলা যাবে। हाँ, मुल्क और माल से दीन नहीं फैलेगा, इन अमाल की बरकत से दीन फैलेगा। বলে যে রাজত্ব আর মাল দিয়ে, এই হুকুমত আর মাল দিয়ে দিন দুনিয়াতে বিস্তার লাভ করে নাই, প্রচার প্রসার হবে না। বলে এই আমালগুলো দ্বারাই পুরা দুনিয়াতে দিনের এরকম তাবলীগ হবে, দিনের প্রচার এবং প্রসার হবে। और दीन की आसानी ये है कि हर मुसलमान हर हाल में इन अमाल को कर सकता है। আর দিন যে সহজ, আর দিনের আমল যে সহজ, বলে তার একবারে দলিল হলো, খোলা দলিল হলো এটা যে এই আমলগুলো সবাই করতে পারে। এই আমল করতে কারোর এরকম ডিগ্রি লাগে না, সবাই এই আমলগুলো করতে পারে। हाँ, दुनिया की चीजें नहीं होंगी तब भी कर सकता है। বলে দুনিয়ার কোনো কিছু চিজ আসবাব নাই, বলে তাও সে এই আমলগুলো করতে পারবে, जैसे साहबा ने किया যেরকম সাহাবায়ে কেরাম করেছে। और दीन हम तक पहुंच गया। আর দিন আমাদের পর্যন্ত এসে পৌঁছে গেছে। हाँ, इसी तरह से आप भी सब करेंगे तो दीन सारी दुनिया में पहुंचे। এইভাবে আমরাও যদি করি তো দিন পুরো দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ তাআলা পৌঁছে যাবে। इन पांचों कामों की तकवीयत के लिए महीने में एक मर्तबा 15-20 मस्जिदों का जोड़ है।
এই জন্য এই 5টা আমল মজবুত কখন হবে জানেন? মসজিদের 5 আমল মজবুত করার জন্য প্রতি মাসে 15-20 মসজিদ মিলে বলে যে মাহিনা জোর, মাসিক জোর হবে। उसमें भी 4 काम करना ওই মাসিক জোরের মধ্যে 4টা কাজ হবে। কয়টা কাজ হবে ভাই? মাসিক জোরে কয়টা কাজ? है। मस्जिदों की हाजिरी लेना, মসজিদের হাজিরি নিতে হবে। কয় মসজিদ আসলো? जो मस्जिद ना आए उसे दूसरी मस्जिद के हवाले करना, যেই মসজিদের সাথীরা উপস্থিত হয় নাই তো উপস্থিত হলেদেরকে তাদের জিম্মাদারি দিয়ে দেয়া, और मस्जिदों की कारगुजारी सुनना। এবং মসজিদ সমূহের কামের কারগুজারি শোনা। कारगुजारी सुनने के बाद अजाइम कराना। কারগুজারি শোনার পরে এবার আবার তাদের দিয়ে আজাইম করানো। कोई साथी 10-15 मिनट बात करके तरगीब दे करके थोड़ा सा जज्बा बनाए, उसके बाद अजाइम कराए। বলে কোন সাথী 10-15 মিনিট কথা বলবে, ওই তারগিবি কথা দিয়ে তাদের ভিতরে জজবা তৈরি করে এরপরে তাদেরকে আজাইমের জন্য বসায় দিবে। जितनी मस्जिदें हैं हर मस्जिद पर जमात बनाने का तकाजा डालना। ও যতগুলো মসজিদ হাজির হয়েছে প্রত্যেক মসজিদের উপরে জামাত বানানোর জন্য তাকাদা ঢালা। जितनी मस्जिदें हैं हर मस्जिद से मकामी काम में 24 घंटे मस्जिद की आबादी के अजाइम कराना। বলে যে যতগুলো মসজিদ হাজির হয়েছে তারাই 24 ঘন্টা মসজিদ আবাদি করবে। বলে যে মসজিদ আবাদ করবে, বলে এইটার জন্য আজাইম করানো। और आखिरी काम है हयातुस साहबा की तालीम। আর শেষ হলো এই মসজিদ আর জোরে মাসিক জোরে হায়াতুস সাহাবা কিতাবের তালিম হবে। साल लगाए हुआ आलिम हो, যে তালিম করবেন সে সাল লাগানো আলেম হইতে হবে। काम के तकाजे जिस पर गालिब हो, কাজের তাকাদা যেই আলেম সাহেবের উপরে গালিব আছে, फिक्र से चलने वाला हो, যে মাওলানা সাহেব ফিকিরের সাথে চলে, ऐसे साल लगाए हुए आलिम से किताब पढ़ाई। এইরকম সাল আলা আলেম ওলামাদের থেকে আমরা কি বলে হায়াতুস সাহাবা তালিম করাবো। आपके हल्के में नहीं है, बराबर के हल्के से इकराम करके ले आओ। বলে যে আমার হালকায় তো নাই, তো আর এক হালকায় আছে, তাকে ইকরাম করে সুন্দর করে গাড়িতে সেটা নিয়ে আসবো। इस तरह हमें ये महीने में एक बार अमल करना है। এইভাবে মাসে একদিন করবো। করবো তো ভাই? ये मस्जिदों की जमात की तकवीत के लिए है। এই যে মাসিক জোটটা এটা হলো মসজিদ আর জামাতকে শক্তিশালী তাকবিয়ত পৌঁছানোর শক্তিশালী করার মেয়র। हफ्ते में एक मरतबा शब गुजारी है। সপ্তাহে একবার সব গুজারি আছে একদিন। ये शब गुजारी भी 5 कामों की तकवीत के लिए है। বলে যে সব গুজারি এটাও এই 5 আমল মজবুত করার জন্য। लेकिन नए नए लोगों को अपनी मस्जिद के आमाल में जोड़ो और मस्जिदों की जमातों को शब गुजारी में जोड़ो। নতুন নতুন সাথীকে আমি মসজিদ আর জামাতে জড়বো, আর এই নতুন নতুন পুরান সব সাথী মিলে আমরা সব গুজারি আমলে শরীক হব। लेकिन उल्टा हो गया आज, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। नए नए लोग शब गुजारी में हैं और पुराने पुराने लोग अपने घरों पे आराम करते हैं। মাশাআল্লাহ। বলে নতুন নতুন সাথীরা সব গুজারিতে যায়, আর আমরা পুরান হযরত যারা আছি আমরা সব গুজারির জন্য অন্য টাকাদার ব্যস্ত হয়ে যাই। हाँ, ये अपने ঘরে থেকে যাই, घरों में आराम कर रहे हैं। ঘরও আমরা পুরান সাথীরা ঘরে আরামে লেগে যাই। हाँ, और नए साथी शब गुजारी में। আর নতুন সাথী সব গুজারিতে যায়। ये तरतीब नहीं थी। ये तरतीब ठीक ना। पुराने पुराने मस्जिद और जमात के साथी और मस्जिद की जमात पूरी पूरी वो शब गुजारी में हाजिर हो। নতুন নতুন সাথীদেরকে নিয়ে পুরানরা নতুনদেরকে নিয়ে আসবে, নতুন সাথীদেরকে পুরাতনরা নিয়ে আসবে, কিন্তু নতুন সাথীদেরকে আমরা পাঠিয়ে দিয়ে আমরা যারা আছি আমরা ঘরের মধ্যে আরামে লেগে যাই। रात के कयाम में भी पुराने साथी मौजूद रहे। বলে সব গুজারি, বলে যে যাতে বয়ান গুজারি না হয়, রাতেও যেন কিয়াম করি। সব গুজারি মানে রাতে সেখানে অবস্থান করতে হবে। हदीस में आता है फितनों से बचने के लिए 3 काम करो। হাদিসে পাকে পাওয়া যায় ফিতনা থেকে বাঁচার জন্য 3টা কাজ করতে হবে। हाँ, फितनों से बचने के लिए 3 काम करो। ফিতনা থেকে বাঁচার জন্য 3টা কাজ করতে হবে। কয়টা কাম ভাই? मस्जिद में रहो, 1 নম্বর হলো মসজিদে থাকো বেশি সময়। जमात के साथ रहो, 2 নম্বর জামাতের সাথে মিলে থাকো। आम लोगों में रहो। আর 3 হলো আমুমি মিজাজ, आम लोगों के साथ चलो। हमारी शब गुजारी मस्जिद में रात गुजारना वो अब अल्लाह से मांगने के लिए है, अपनी मेहनत को कबूल करवाने के लिए है। तुम कम से कम 7 रातों में से 1 रात तो कम से कम ऐसी बना दो जो रात भर मस्जिद में कयाम करके अल्लाह से मांगो। मेरे दोस्तों, मेरे बुजुर्ग, আমাদের সবগুলোর মাকসাদ এটাও একটা, যে এরকম ভাবে আমি যে সপ্তাহে 7টা রাত আমি এরকম আছে আল্লাহ দিয়েছেন, তার মধ্যে 6 রাত তো আমি বাড়ি থাকি। একটা রাত তো এরকম যে রাতকে আমি আল্লাহ পাকে দিয়ে দেই আর আল্লাহর কাছে মেহনতকে কবুল করাই নেই। বলে যে আল্লাহর কাছে মেহনতকে কবুল করানোর জন্য বলে 1 রাত আমি মসজিদে কাটাই, আল্লাহ পাকের কাছে দোয়া কান্নাকাটি করে আমার পুরা 6 দিনে মেহনতকে কবুল করে। तैयार हो? तैयार আছে তো ভাই? तैयार। चलो अब ये काम करना है कि जहां आप बैठे हो यहीं बैठे रहना है, उठना नहीं है। 10-10 आदमियों के हल्के बनाने हैं। ऐसी हल्के बनाओ सब।